হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় লাইভ। মৌ সুলতানা টাকার কাছে বিক্রি হয়ে ঘুমায় গেছে, তনিকে ভয় পেয়ে পালিয়ে গেছে, আর লাইভ করবে না। তনি বাংলাদেশে এসেছে, মৌ আপু আবার পালিয়ে গেছে। সেটা হবে না, সেটা হবে না, তনির কোনো ছাড় নাই, কোনো ক্ষমা হবে না। সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে পাঙ্গাস মাছ মুখীকে, সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে, সকল টাকার হিসেব দিতে হবে। কি কি করেছো সকল জবাব জনগণকে দিয়ে পালিয়ে যাও লন্ডনে, নো প্রবলেম। মৌ সুলতানা টাকাতেও বিক্রি হয় না, হুমকিতেও ভয় পায় না। ওকে বেবি। ঠিক আছে আন্টি, কথা ঠিক আছে। ও ও ও লাইভ এসে আমাকে এখন বলতেছে সারা জীবন ব্যবসা করলে লসে, হ্যাঁ কোটি কোটি টাকা কামায়। একটা পুরুষ কামাইতে পারে না, একটা মাইয়া কামায়। আর কারণ সাপোর্টলে জনগণ। সেটাই, সারা জীবন 40% ডিসকাউন্ট, পানির দামে, লসের দামে, ফ্যাক্টরি প্রাইসে, কেনা প্রাইসে 80% ডিসকাউন্ট। কোন জমিদারের বাচ্চারে সোশ্যাল মিডিয়াতে লসের লাইভ করে করে আবার বিজনেস ক্লাসে লন্ডন ঘুরে প্রত্যেক সপ্তাহে ভাব মারায়, উল্টা পাল্টা হিসাব দেয়। কোন জমিদারের বাচ্চা সবাই কয় ফকিনির বাচ্চা, ছোট লোক। শালার আগে শুনতাম নোয়াখালী, কুমিল্লা, বরিশাল নাকি ইতর, এ তো দেখে একেবারে কিশোরগঞ্জ ফাটায় ফেলাইছে, সব গুলারে ডাইকে ফেলাইছে একেবারে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা অলরেডি 1.5 মিনিট পার করে ফেলেছি লাইভের। আসলে রাগে মাথা ঠিক থাকে না, অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি। ফার্স্টেই বলবো, সবাই আমার চেহারা নিয়ে অনেক বেশি কথা বলেন যে আমি দেখতে কেমন, আমি আয়নায় মুখ দেখি কিনা। ভাই, আমি প্রত্যেকদিন আয়নায় মুখ দেখি, এমনকি আমি ক্যামেরাতেও দেখি, এবং আমি খুব প্রাউড ফিল করি আমার চেহারা নিয়ে। আল্লাহ আমাকে এভাবে বানাইছে, আমি বিনা ফিল্টারে, বিনা মেকআপে, বিনা মানে কোন রকমের কোনো কিছু ছাড়া লাইভে আসছি। দেখেন, আমি কিন্তু কোনো ক্রিমও ইউজ করি না। আপনাদের পাঙ্গাস মাছ মুখীর পক্ষ হয়ে যে সমস্ত দালালরা এগুলো কথা বলেন, এর একটা নাম রাখছে আমার এক দর্শক, যিনি আমাকে খুব পছন্দ করেন, ফিল্টার আফা। আপনাদের ফিল্টার আফা ফিল্টার ছাড়া একটা ভিডিও দিতে পারে না, নিজেকে নায়িকা মনে করে, অথচ ফিল্টার ছাড়া একটা ভিডিও করার সাহস নাই। আর আমি মৌ সুলতানা, আমার ব্যাঙের মতো মুখ হোক আর ভেটকি মাছের মতো হোক, ভাই রিয়েল ক্যামেরায় আসার সাহস আছে। সো আমি মনে করি পাঙ্গাস মাছ মুখ থেকে আমি অনেক ভালো। হ্যাঁ, সত্য বলার একটা পাওয়ার আছে, যে আছে সত্যর একটা পাওয়ার আছে। আমার চেহারা ডাজন্ট ম্যাটার, আমি মুখোশ পরে ঘুরি না, আমি এই মুখ দিয়ে যেটা বলি সেটা সত্য। তো আপনাদের অনেক বেশি ধন্যবাদ। ইনবক্সে এখন লিখছে যে ভাই তুমি তো আর গালাগালি করো না, তুমি কারো কমেন্ট পড়ো না, তার মানে আপনারা সত্য প্রমাণ আমরা পেয়ে গেছি, আর লাগবে না। আমি বলে আমার কাছে এভিডেন্স আছে, ও এখন ও আর পারবে না, কারণ হচ্ছে ও প্রমাণিত। এবং সাদাত রহমানকে যে বাচ্চা হিসেবে বিয়ে করছে, তারপর হচ্ছে যে 7 দিনে বাচ্চা হয়েছে, এগুলো সব তো আমাদের কাছে এভিডেন্স আছে। ও কান্না করবে বর্ষার মতো, গলা সেলা টার্কিশের মতো কান্না করবে লাইভে এসে। এখন এতদিন জামাই বেচছে, এখন বাচ্চাদের বেচবে। বাচ্চা দুটো ছোট, মানুষের বাচ্চাদের প্রতি একটা সিম্প্যাথি আছে। দেখবা লাইভে এখন ঘন ঘন বাচ্চা দেখাবে, আর কোনো কমেন্ট পড়বে না, আর 7 দিন পরে লাইভের ভিউ কমে যাবে। এমনিতেই তো সেল নাই। তো আপনাদের যারা দর্শক নতুন আমাদের লাইভ দেখছেন আজকে, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সানভিজ ভাই তনি সম্পর্কে আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছিলাম। বিশেষ করে আমি ফার্স্টে পেয়েছিলাম। আকাশজীবীর যেহেতু আমার ফ্রেন্ড, ভাই যেটা বলেন, ওর সাথে আমার পরিচয় ছিল। আমি ওকে বলেছিলাম যে তুমি যেহেতু একজন সাংবাদিক, আমার মনে হয় এগুলো তোমার অনুসন্ধান করা দরকার। এবং সেই অনুসন্ধানের চিত্রটা ছিল অনেক ভয়াবহ। আর এই অনুসন্ধানে আমাদেরকে হেল্প করেছিল আমাদের জনপ্রিয়, সবার প্রিয় আন্টি। তো এরা মা ছেলে গিয়ে আসলে খুবই ভয়াবহ একটি চিত্র দেখতে পেয়েছে, যেখানে আমার অভিযোগ ছিল সানভিজ ভাই তনি একজন মিথ্যুক, বাটপার, টাকা পাচারকারী এবং কালো টাকা সাদা করে। সানভিজ ভাই তনির ট্রেড লাইসেন্সের বিপরীতে সে কালো টাকা সাদা করে। আর সাদাত রহমানকে নিয়ে তার যে সাজানো নাটক বা ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, তা সম্পূর্ণই নাটক ছিল। আরো ভয়াবহ কথা হচ্ছে, সাদাত রহমানের মৃত্যুর পরে তাকে ফ্রিজিং করে তার কোথায় কোথায় টাকা পয়সা আছে, সম্পদ আছে, সেগুলোকে বেদখল করার চেষ্টা করে এই পাঙ্গাস মাছ মুখী, শকুন মুখী সানভিজ ভাই তনি। যদিও সে সফল হতে পারেনি কোনোভাবে, যার কারণে তার মৃত্যুর পরে আমাদের চাপাচাপির পর সে এসে দেখাচ্ছে যে 1,52,000 টাকা রেখে গেছে আমার জন্য, ফেক উইল রেখে গেছে। একজন বাবা কিভাবে তার সন্তানের জন্য ফেক উইল করতে পারে? কে মিথ্যা, সাদাত রহমান নাকি তনি? অ্যাকচুয়ালি তনিই মিথ্যুক, কারণ সারফারাজকে সাদাত রহমান নিজের ছেলে হিসেবে হয়তো মনেই করেননি।
বিয়ের 7 দিন পরে যেখানে সে তার বাচ্চার জন্ম দিয়েছে, সে হয়তো তার সন্তানকে বাচ্চা হিসেবে মনেই করে নাই, যার কারণেই হয়তো উইলটা ফেক করে গেছে। আর ওই সময়টা সাদাত রহমানের সাথে কি কি হয়েছে সেটা তো সাদাত রহমান জানে। এবং আপনারা সবাই বলেন প্রমাণ, আমার 12টা পেজ নষ্ট করেছে টনি, এমনকি রানিং যে পেজটা আছে যেখানে আমি কথা বলার চেষ্টা করি সেই পেজটাও কিন্তু সে নষ্ট করার চেষ্টা করছে। কেন? মৌসুল তারা সত্য বলে। আর আকাশ নিবিড়ের ব্যাপারটা যেটা হয়েছে, উনি যেহেতু একজন সাংবাদিক, ওর পেজ নষ্ট না করতে পারলেও বিভিন্নভাবে মেন্টালি ম্যানুপুলেট করে বিভিন্নভাবে ওকেও হয়তো থামানোর চেষ্টা করা হচ্ছে। যেমন কয়েকদিন আগে একটা অপবাদ দিল যে সে 12 লাখ টাকা চাইছে। আকাশ নিবিড়ের মতো একটা সাংবাদিক টনির মতো একটা পাঙ্গাস মাছ মুখের কাছে যদি 12 কোটি চাইতো, হয়তো একবার ভেবে দেখা যেত, হ্যাঁ হলেও হতে পারে। 12 লাখ টাকা? তোমার মতো কালো বাজারি, মাদক পাচারকারিনী, কালো টাকা সাদা করুনি, তোমার কাছ থেকে 12 লাখ টাকা ঘুষ নিবে আকাশ নিবিড় মৌসুলতানা? আমি না আর না, কথা আমার বলতে মুখ বন্ধ পারছি না। করার জন্য, আমার মুখ বন্ধ করার জন্য তারাই অফার করছে। মা বলো, তুমি তো ওখানে ছিলে। আমি তো সেই কাছেই ছিলাম। ওই অ্যাডভোকেট হলে অফার করছে। অ্যাডভোকেট বলতেছে আকাশ নিবি, তুই চুপচাপ থাক, তুই আমার সাথে দেখা কর, আমরা এক জায়গায় বসি, বসে তোর সাথে আলাপ আলোচনা করি। ও বলছে নো, আমি কেন ওর সাথে বসি? ও তো তখনই দিচ্ছে। তারপরে আবার পরের আমাকে দিনই ওরা হ্যাঁ ভাইরাল। আমাকে ওরাই বলতেছে বললো, ওরাই আবার ই করলো, ওরাই অফার করলো, ওরাই আবার না করলো। তা আমরা তো এটা তো ওখানে নাটক বিক্রি হয়ে যাই। ছিল, আকাশকে ফাঁসানোর জন্য আমি নাটক আকাশকে ছিল। আমাকে বলছিলাম, বলতেছে যে যে শোন, বন্ধু হোক আর বান্ধবী হোক, এই মুহূর্তে তো কেউ আপন না। বন্ধু হোক বা বান্ধবী হোক, কেউ আপন না, তুই কথাটা রেকর্ড কর। ও আমার কথাতে রেকর্ড করছে। এটা তো চালাক বানাইছে গেছে বর্ষা। আমার ছেলে তো এত চালাক ছিল না। আমার ছেলে বাজারে শুয়ে মুন্না খানের সাথে প্রেম করে, আমার ছেলে ধরতেই পারে। এটা তো বর্ষা চালাক করেছে, যে রেকর্ড কিন্তু কর, যে আজকে কথাই বলুন, আজকে হেলানা রেকর্ড না করলে আজকে তোমার পোলা ফাঁকাই দিবে। আমরা তো অফার করিনি, এই অ্যাডভোকেট অফার করছি। আজকে আর তো আমাদের হেলানা বলছিও নি, দেখাও করিনি। আমরা বলছি তোর কিছু প্রমাণ আমরা দিব, আমরা তোর প্রমাণ বের করছি। এখানে তো আমাদের ভুল নাই। আজকে দেখলাম হেলানা জাহাঙ্গীর নতুন একটা ইয়ে করলো, হেলানা জাহাঙ্গীরকে মারে ফেলানোর জন্য সে লোক ভাড়া করছে। আজকে দেখছো হেলানা জাহাঙ্গীর কি বলছে? না না আমি দেখি নাই। আজকে তো লাইফে বললো কি পরিমাণ বেয়াদব চিন্তা করো, কি সাহস! এই সমস্ত মানে মানে এত সাহসের কোথায়, মানে মূল হোতা কোথায়, বাড়িটা কোথায়, এত সাহস এরা পায় কোথায় থেকে? না, এরা হচ্ছে কি বিভিন্ন সাহস এমপি মন্ত্রীদের সাথে, আমার কাছে প্রমাণ আছে, 2 জন এমপি মন্ত্রীর ইয়ে নিয়ে, পাওয়ার নিয়ে সাদত রহমানের বাড়ি দখল করার প্ল্যান ছিল। তার নাম তো আমরা তদন্ত সপ্তাহে বলতেছি না। এবং হচ্ছে যে একজন অ্যাডভোকেটের বউ ছিল। এগুলো আমরা তদন্তের সাথে তো বলতেছি না, কিন্তু এবং ও যে কি পরিমাণ হ্যারেস করছে সাদত রহমানের পরিবারকে, মেয়ে বউ, এবং ওই বাড়ির লেখে নিয়ে ও বলছে কি ভালোবেসে বিয়ে করছে, আমি সম্পত্তির লোভে না। কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা সে অ্যাকচুয়ালি খেয়ে দিচ্ছে। এগুলো তো আমাদের মুখের কথা নয়। আমরা সাদত রহমানের বউয়ের সাথে কথা বলছি, দেখা করছি, উনি মাকে ও তো বুড়াকে তো ই করে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, ওর টাকাকে ভালোবাসে। ওর টাকা যতক্ষণ ছিল সেতক্ষণ ওই হাতিয়ে নিয়েছে, নিয়ে ওরে মেরে ফেলছে, আঘাতে মেরে ফেলছে। ও তো বুড়ারে টানার লেগে বিয়ে করে। ওর টাকা আত্মসাতের জন্য, ওর যারা লাভবান, যেটা ওর সাকসেস করার জন্য ও সেটা করে দিচ্ছে। তো বড় বড় কথা বলে মানুষ পকড়নি, মানুষ দর্শকদের বলতে চাই যে দেখবেন সে আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে কথা বলি, আমরা নাকি ভিউ পাওয়ার জন্য তাকে নিয়ে কথা বলি, অথচ সে ভিউ পাওয়ার জন্য অশ্লীলতা করেছে। হ্যাঁ, আপনি আন্ডারগার্মেন্টস এর লাইভ করবেন, আপনি হচ্ছে হেয়ার রিমুভারের লাইভ করবেন, নো প্রবলেম। আপনি একজন উদ্যোক্তা, আপনি সবকিছুই সেল করতে পারেন, সেটার মার্কেটিং আপনি করতেই পারেন। এই পৃথিবীতে আপনিই প্রথম না যে ব্রা প্যান্টি সেল করেন, আপনিই প্রথম না যে হেয়ার রিমুভার ক্রিম সেল করেন, তাই না? আপনার মতো অশ্লীল অঙ্গভঙ্গিতে কেউ করেছে? কোন কোম্পানি করেছে? আপনি কত বড় উদ্যোক্তা, আপনার থেকে আরো 1000 গুণ বড় বড় কোম্পানি রয়েছে, তাদেরকে দেখেছেন? আপনার মতো অশ্লীলভাবে বিজ্ঞাপন করতেন না, করেনি, কারণ আপনার ভাইরাল হওয়ার নেশা।
আপনার ভিউজ প্রয়োজন। আপনার 7 লাখ টাকা ফেসবুক থেকে ভিউজ পেয়ে ছেলে মেয়েদের লন্ডনে পড়াতে হবে, সেই ইন্টেনশন আপনার মাথায়। ভাই আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশের প্রাইমারি স্কুলেই লেখাপড়া করতে পারবে, নো প্রবলেম, করেছে করবে। আমাদের ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। আমাদের কি দরকার জানেন? আপনার মতো অশ্লীল বিয়াদব অসভ্য, আপনাকে কি ডেফিনেশন দিব আমি জানি না, 100 ডেফিনেশন দিলেও আমার রাগ কমবে না, তাকে সোশ্যাল মিডিয়া সারা করা, বয়কট করা। মানুষ এখন বলছে তনিকে বয়কট করা উচিত। আপনি এত পরিমাণ অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, এত পরিমাণ অশ্লীল বাক্য লাইভের মধ্যে বলেছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বোধহয় কেউ করেনি। তো আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে বের করা উচিত। আপনি একটা মানুষকে হেনস্থা করতে করতে লাস্ট পর্যায়ে নিয়ে গেছেন। মানে আপনার আল্লাহ বলে না যে আল্লাহর গজব হিসেবে বোধহয় মৌ সুলতানাকে আল্লাহ পাঠাইছে তনির জন্য। আমি একটুও ভয় পাই না, আমি একটুও ভয় পাই না আফা আপনাকে। আপনি ভয়ে চুপ মেরে গেছেন। মৌ সুলতানার নামটা মুখে নিতে এখন আপনার কলিজাটা একবার কাঁপবে, নামটা নিতে কাঁপবে। আতঙ্ক আতঙ্ক এখন তুমি আতঙ্ক করছো মৌ সুলতানা নামটা নিতে। আবার বলে যে ওর নামে তো মামলা করছি বনানী থানায়, গুলশান থানায়, ও দেশে আসতেছে না। আমি মামলার ডিডি নাম্বারটা চাই। আকাশ ভাই তুমি একটু বলো জিডি সম্পর্কে, আমার মামলা সম্পর্কে একটু কিছু বলো। দর্শকরা আমাকে বলে মামলা করতে লজ্জা নাই, একটু মামলা সম্পর্কে বলো। আমার নামে কি মামলা করছে? ও বলতেছে যে আমার নামে মামলা করবে করবে করবে, কই করে না তো, এগুলো জাস্ট খবরবাজি। কারণ আওয়ামী লীগের সময় তো বিভিন্ন নেতা খাতা দিয়ে হচ্ছে এগুলো পাওয়ার দেখাতো, এখন তো আওয়ামী লীগ নাই পলাচ্ছে। ও তো নিজে হচ্ছে আওয়ামী লীগের যে কি বলে বঙ্গবন্ধুর সামনে ছবি দেখলো না, এবং হচ্ছে যে কিশোরগঞ্জের এমপি তুই, ওর তো রক্ষিত আছে, এগুলো তো মানুষই পার করতেছে। তুহিন ভাইকে চিনি না, বলে আমি তুহিন ভাইকে চিনি না। তুহিন ভাই নিচে ঘুমাইছ, তোর মনে নাই? তুহিন ভাইকে চিনি না, নিচে ঘুমাইছ ঘন্টার পর ঘন্টার, এখন চিনি না। বেলজ্জা বেহায়া বেশরম মহিলা কোথাকার, লজ্জা লাগে না? বলে চিনি না। আমি না হয় বিদেশে পালাই আছি তোর ভয়, ধরে নিলাম, মেনে নিলাম। আকাশ নিবিড় তো দেশে, আকাশ নিবিড়ের একটা বাল সের গিয়া দেখি কত সাহস। হ্যাঁ শানু আপু, কেমন আছো? ভালো নাই, কাজ করে এতগুলো মাছ আনছি, কাজ করো। এরা কাটা মাছ কাটাইছি। ওকে আপু, এর আসল চেহারা উন্মোচন করে দাও। আমি ঠিক করেছি যতটুকু বাকি আছে। আপু এখন যেটা বাকি আছে, সবাই ওকে বয়কট করতে হবে। ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বর্ষার মতো বয়কট করেন, এরপর ওকে আদালতে কান ধরে হিসড়ে, যে ছাগলের বাচ্চা টেনে নিয়ে যায় না মাঝে মাঝে, তেরা ছাগলের বাচ্চা থাকে, কান হিসড়া টেনে না, ওরে এমনি কান ধরে হিসড়ে কোর্টের বারান্দায় নেওয়া মানটিরি দিয়ে। আমি ওর কানও ধরবো না, কান ধরাও মানে আমার জন্য মহাপাপের হবে। আচ্ছা, সে সব সময় বলতো আমার হাজবেন্ড আরেকটু হলেই ফেরেস্তা হয়ে যাবে, আর এখন জামাই মরার পর জামাইকে প্রতারক বানালো, মিথ্যা উইল করেছে বলে। কি পরিমাণ ভণ্ড, একেবারেই ভণ্ড, পুরোটা ভণ্ড। ওর ফুল ফ্যামিলি ভণ্ড, ওর মা ভণ্ড, বোন ভণ্ড, বোনের জামাই ভণ্ড, বাবাটা শুধু ভালো ছিল। কিশোরগঞ্জ থেকে অনেকেই মেসেজ করে, কমেন্ট করে যে এই করছে সেই করছে। আমি ঠিক করেছি একটা 12 ভাতারি শিক্ষার স্কুল প্রতিষ্ঠিত করব, সেখানে প্রিন্সিপাল বানাবো বর্ষা চৌধুরী। খালাম্মা আপনি অনুমতি দিলে স্কুলটি বানাবো। বর্ষাকে চৌধুরী বলার দরকার নাই, এই সমস্ত মানে চৌধুরী বংশের একটা আভিজাত্য আছে, সাপরি বংশের একটা আভিজাত্য আছে, রক্তে একটা মানে এই যে চৌধুরী কথাটা না, চৌধুরী বংশের একটা কি বলবো এটাকে, একটা আকর্ষণ আছে, একটা রয়্যালিটি আছে। এই নামটাকে নষ্ট করে ফেলছে, সাপড়ি বলবেন। 1 নাম্বার সাপড়ি, 2 নাম্বার সাপড়ি, মগা সাপড়ি। হ্যাঁ ওরা মগা সাপড়ি। আচ্ছা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন, আমরা অলরেডি 14 মিনিট পার করে ফেলেছি। আপু যাই বলেন, ও লাইভে এসে অনেক ভিউ আর ভালো ভালো কমেন্ট আসে, আমার দেখলে গা জ্বলে। সবাই তো ভালো বলে, এখন কি জোর গলাতে কমে না? আচ্ছা আপু শোনেন, আমি একটা কথা বলি এটার বিপদে। আপনি বলেছেন ওর জোর গলা কমে না, আর ভালো কমেন্ট হচ্ছে ওর পালিত ভক্তরা করে, যারা ওর শোরুম গুলোতে জব করে।
আপনি অবশ্যই যখন একটা কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির পক্ষে কমেন্ট করবেন, ইটস নর্মাল। ফার্স্ট টপিক গেল। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে গলার জোর, মিথ্যাবাদীরা কিন্তু গলার জোরেই টিকে থাকে। কম ও এখন বুঝতে পারছে যে ওর কি পরিমাণ মানে মিথ্যা করতে 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 না কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেছে, যে কখন কি করতে হবে এটা জানে। আপনি কিছু কিছু সাইকিয়াট্রিস্ট যারা মানসিক ডাক্তার, তারা দেখবেন কি তারা মানুষকে পড়তে পারে। তো এই সানবিজ ভাই টনির মতো ক্রিমিনালরা না সোশ্যাল মিডিয়াতে কাকে কখন কথা বলবে, কি কথা বলে মানুষ তাকে সিম্পাথি দেখাবে, হ্যাঁ ওরা খুব ভালো করে জানে যে কি বলতে হবে। তো টনি এখন জানে যে এখন আমি চুপ হয়ে যাবে, খুব গোড় জলায় কথা বলবো, মানে একদম কনফিডেন্টলি কথা বলবো, হাসি খুশি দেখাবো, মানুষ ভাববে যে ও কই তার টনি আপু তো ভয় পাচ্ছে না, তার মানে এগুলো মিথ্যা না। খালি একবার আমার নামটা আর একবার লাইভে নিতে বলেন, আর একবার ও আমার নাম নিয়ে কিছু বলুক, একবার দেখেন আমি কি প্রকাশ করি। একবার শুধু মধুবানা বলছে না আর তোর বলবো না, নেপাল আর পালায় বলবো না। আছে, তোর পেটিকোটের নিচে পালায় আছে, আমি বের কর আমাকে খুঁজে। নেপাল বাদ দে, নেপাল তো ভিসা লাগে না, আয় নেপাল আয় আয়, ভিসা লাগে না না তো, না, তুই তো অর্থ মুখ লন্ডন বন্ধ যাস হয়ে না গেছে। বিজনেস ক্লাসে। অর্থ তো মুখ আয়, বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্য পয়সা আমারে প্রমাণিত। দিয়ে ও যা। যে বাটপার, ও যারা বাটপার ওদের প্রমাণিত, ওটা হয়ে গেছে। নাহলে আর আমার নাম আর তোমার নাম কেন নেয় না? শেষ, ও ধরা। হুম, আমার নাম নে, আর একটা বার শুধু নাম নে যে মৌসুলতানা নামে মামলা করছি, পালায় আছে, দেশে আসতেছেন, আর একটা বল, এগুলো নিয়ে আর একটা কথা বল। তো এমন একটা বেশি কিচ্ছু করবো না, আমি একটা প্রমাণ পাবলিক করব, একবার জনগণ তোরে একবার ভালো মতো বইটা দিবে, সোশ্যাল মিডিয়া থেকে লাথি মেরে একদিনে বের করে দিবে, একটা প্রমাণ এটা আছে তোমার বেশি এই করবো। যে ফারজি আক্তার লেখছে যে তুহিন গেছে না না, অথচ তাকে ভাই বলে রাখে, কতটা ভণ্ড এই মহিলা। সেটাই, মৌ সুলতানা খন্দকার বংশের মেয়ে বলে আজ পর্যন্ত একটাও প্রমাণ আপলোড করে নাই নোংরা, শুধু আমার রক্তে এখনো আভিজাত্য আছে বলে আমি এখন পর্যন্ত করি নাই। আমি চাইতেছিলাম তুই নিজে থেকে তোর গলা নামা, তো গলা নামাইছত না, থেমে গেছত না, তোর ক্ষমা, কিন্তু আর একবার নাম নিবি তো আমি একটা আপলোড করব। আমার রক্ত তোদের মতো পচা রক্ত না, আমি বংশীয় পরিবারের মেয়ে, আমি কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো শো অফ করি না, কখনো না, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার রক্তে আভিজাত্য আছে, এটা এটাই বড়। আমার পাওয়ার, এটাই আমার শক্তি। ওরে কেউ দেখেও না এখন আর, এই গাইস শি শুড ফেস দ্য ল, ও যে স্ক্যামার নো ডাউট, এটা নিয়ে কোশ্চেনের কিছু নাই। ও নিজেই নিজেকে স্নেক অ্যান্ড লুডুর খেলায় স্নেকের মুখ দিয়ে গেছে। শি ইজ থিঙ্কিং যে ওর মতো চুপ থাকলে কয়েকদিন পর থেমে যাবে। মৌ সুলতানা নিজের মতো চালাক, আমি নাইস থাকবো এখন। আচ্ছা, আনিকা তাবাসসুম মিম, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সব পেজ খুঁজে খুঁজে বের করেন কারা নোংরামি করে, জামা কাপড় সেল করে, বসে বসে এসব দেখে মানুষের চোখের লজ্জা কমে গেছে। বড় ছেলে বুড়ো মানুষ সব এসব অশ্লীলতা দেখে লাইভ চলে আসে, ফেসবুকে ঢুকলে শান্তি নেই। সবগুলোকে বয়কট করেন। শাহানাজ আলমগীর বৃষ্টি, জি আপু, শুধু কাপড় বিক্রি করার জন্য না, কাপড় বিক্রি করার জন্য না, কিছু কিছু স্ক্যামাররা পিছনে তো স্ক্যাম করে, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে স্ক্যাম করে, স্ক্যামের লিমিট ছাড়া করে, সবগুলোকে ধরা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ও ইচ্ছা করে গলাবাজি করে ভাব নিত, আগে তো ধরা চাপা খেয়ে গেছে, পিটাইতো। ওকে বলবেন, এখন ওকে ধরা বেশি খেয়ে না, গেছে। আমার নাম নেওয়া লাগবে না, ওকে বলবেন সুন্দর করে না ওর ছোটবেলা থেকে একটা গল্প স্টোরি আপনাদেরকে শোনাই, তার আমি ওর একটা স্টোরি শোনাবো, কোনটাতে সত্য থাকে। আমি ওর ছোটবেলা থেকে একটা স্টোরি সুন্দর করে লিখে পোস্ট করব, বেশি কিছু, একটা ছবি সহ একটা স্টোরি পোস্ট করব। মৌ সুলতানাকে যদি আম্মা না ডাকাইছি আমি, ওর আম্মা না ডাকাইছি, আম্মা তুমি আমারে মাফ করো, আম্মা না ডাকাইছি আমি, আমার নামে মামলা করছে না, মামলা করার কথা বলছে না, মৌ সুলতানাকে আমি আম্মা ডাকাবো যে আম্মা আমি না তোমার মাইয়া, মানে মাফ করো, মার কাছে তো সব ক্ষমা আছে। এটা যদি আমি না কইছি, খালি আর একবার আমার নামটা নিয়ে দিই লাইভে। ছোট লোকের বাচ্চা মানুষকে বলে বেড়ায় ফকিনির বাচ্চা, দারোয়ান বানায়, অমুক করে তমুক করে। আকাশ ভাই, ওই ওই তো ছোট লোকের ভালোবাসি তোমাদের, থ্যাংক ইউ থ্যাংক ওই ইউ। তো ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা দেখি তো বড় বড় পুলিশ আছে। সেটাই সেটাই। আন্টি আপনি ভদ্র কেমন ফ্যামিলি আছেন? মেয়ে এলে তো ওইসব বলতো না, ভদ্র ফ্যামিলি মেয়ে এলে ওইসব কথা বলতো। সেটাই, আমি আহত, সবাই আমার জন্য দোয়া করেন। রুনাপুর কি হয়েছে?
কি হয়েছে রুনা আপু? কে আহত করলো তোমাকে? আমার এই খবরটা নামটা দাও খালি। আচ্ছা, আমার মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র তনি যে স্বামীর কামাই খায়, স্বামীর সম্পদ খায়, বাকি সব মহিলারা নিজে কামাই কইরা খায়, স্বামী একটি সম্পদ তারা খায় না। আমি বুঝতে পারিনি আপনার কমেন্টটা, যদিও একটু বুঝিয়ে যদি লিখতেন ভালো হতো। এই তনি আর এক বাজারিকে নিয়ে আসছে, সে লাইভে বলে আমার একটা জামাই বড়লোক জামাই আছে, বড়লোক শ্বশুর আছে, তাদের মাথা ভেঙে খেতে পারে। এই জামাই টাকা খাইতে পারে, কিসের মাথা ভাঙ্গা লাগে রে? জামাই টাকা বউদের জন্য, কিসের শ্বশুরের সম্পদ তার ছেলের বউ নাতিপুতির জন্য, কিসের মাথা ভাঙ্গা লাগে রে? বেয়াদব অসভ্য, উষ্টা দিয়ে এদেরকে ফেসবুক থেকে বের করে দেওয়া উচিত। একটাকে নিয়ে এসে মানে নিজে একটা প্রস্টিটিউট আর একটা হাজির করছে, আর এক মাদক পাচারকারীকে হাজির করছে, লাইভে বসে এক একটা খাইয়া দেয়, বসে উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা, আজকে নতুন খবর দিয়ে লাইভটা ঝাঁকানাকা করে দেন সোহেল শাহিদা। কি নতুন খবর জানতে চান? সানভিজ ভাই তনি আবারও প্রেগনেন্ট, এটা জানতে চান? 3 বাচ্চা হবে, এটা জানতে চান? আপনাদের নতুন খবর দিতে দিতে প্রত্যেকদিন কি আপনাদের জন্য আমরা নতুন খবর বানাবো? বলেন, এটা তো আর সম্ভব না। নতুন কি খবর দিব বলেন? তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে, আর নতুন কি দিব? প্রমাণ না দেওয়াটা তো অন্যায় মেনে নেওয়া। তাসনিম তাজার তিশা আপু, সে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে, 2 ঘন্টা লাইভ করেছে। যে লাইভটা ছিল মূলত আকাশ নিবিড়, মৌ সুলতানা আর ফাহিম, এই 3 জনকে নিয়ে, আর তার জামাইয়ের মিথ্যা উইল নিয়ে কি গোজামিল দিয়ে গেছে। ওই লাইভটার জন্য ওর আরো ধ্বংস অনিবার্য হয়ে গেছে। তনি লাইভে এসে বারবার বলছে সাদাত সাহেব কিছু দিয়ে যায়নি, ওর ব্যবসার টাকা ওর নিজের টাকা দিছে। বলেন তো, এগুলোর ভাগ লিগালি অন্য ছেলে মেয়েরাও পাবে, তাই মনে হয় এক্স কে এখন ফকির সাজাইছে আর কি। বাংলাদেশের বিজনেস পলিসি অ্যানালিস্ট হিসেবে ওরে জাতীয়ভাবে নিয়োগ দেওয়া হোক। কিভাবে বাটিকের তেনা জামা আর গুলিস্তানের পাকিস্তানি জামা সেল করে 3-4 বছরে 100 ভরি গয়না, বনানীতে বাড়ি, 10-12টা শোরুম, রেস্টুরেন্ট দেওয়া যায়, সাথে কোটি কোটি টাকা নিয়ে ঘোরা যায়। ও সারা পৃথিবীর কোনো আইনস্টাইন বের করতে পারবে না, শিওর। আচ্ছা, তাসলিমা আক্তার, দেখেন আপু, এটা আপনার অ্যানালাইসিস, তাই না? আপনি কি সুন্দর করে বুঝেছেন। আর বাংলাদেশের কিছু গন্ড মূর্খ মাথা মোটা দর্শক আছে যাদের মাথায় এগুলো ঢোকে না। একটা মেয়ে 18 সাল থেকে বিজনেস শুরু করেছে, সে ভাইরাল হয়েছে 20 সালে। আমার মনে হয় না কোনো উদ্যোক্তা, ছেলে বলেন মেয়ে বলেন, 20 সালের আগে কোনো উদ্যোক্তা তারা স্টাবলিশ ছিল। আমি নিজেও 20 সালের আগে কখনো ভাবিনি আমি উদ্যোক্তা হব। আমি একদম 100% ঘরোয়া একটা মেয়ে ছিলাম, লক্ষ্মী বউ যাকে বলে, লক্ষ্মী বধূ ছিলাম। 20 সালের পরে আমি উদ্যোক্তা হয়ে গেছি সামহাও, করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়েছে। এবারে সে 20 সালে ভাইরাল হওয়ার পরে আজ 25 সাল, 5 বছরে একটা মেয়ে 16টা শোরুম করেছে, 2টো রেস্টুরেন্টে, আপনারা জানেন একটা আমি জানি, সে 2টো রেস্টুরেন্টের শেয়ার আছে, যদি এটা তার ভাতারদের হচ্ছে শেয়ার, তার নিজের না। নাই যার সাথে যার রেস্টুরেন্ট, আমাকে একদম বললো পরিচালকের বউ, বলছে না একজনকে প্রচারণা করার জন্য, ওর সাথে হচ্ছে লিভ টুগেদার ছিল, প্রেম ছিল, ওর একটা রেস্টুরেন্ট ভুয়া। সেটাই, তাইলে সে এতগুলো শোরুম করে বিজনেস করে, সে পৃথিবীর মোটামুটি 40টা দেশ ঘুরছে, আমার জানা মতে কম বেশি হতে পারে। 40টা দেশ ঘুরে প্রত্যেকটা দেশের জন্য আপনি 5 লাখ টাকা করে ধরেন মিনিমাম, যদিও 5 লাখ টাকায় হয় না, সে বিজনেস ক্লাসে যাতায়াত করতো, 5 লাখ টাকায় হয় না, 40টা করে 5 লাখ টাকা ধরেন, প্রায় 2-2.5 কোটি টাকা সে ভ্রমণই করেছে 5 বছরে। টাকা কি কাঁঠাল গাছ ঝাঁকি দেওয়ার পরে এত? সে আমার কথা কিচ্ছু না, সে 3 পিস বিক্রি করছে না, এগুলোর আয় ব্যয়ের হিসাবটা জনগণকে একটু দেখা, আমরা দেখতে চাই, বা ভোক্তা অধিকারকে দেখাক, দুর্নীতি দমন কমিশনকে দেখাক। সে এখন বলে আমার কিচ্ছু না, আমার লোন আছে, অমুক আছে, তমুক আছে। তুই কত টাকা কিনছিস, কত টাকা বিক্রি করছিস, এই খরচ তো আমরা বের করব। বিক্রি করছিস এটা হিসাব দিবি। আপু ভাইয়া, আপনারা পিছায় যায় না, ওর একটা শাস্তি চাই, কিন্তু ওকে কিভাবে সোজা করা যায় এমন এখন মনে হচ্ছে। তোমরা দম ছেড়ে দিছো, আরো প্রমাণ দাও। আকাশ ভাইয়া, মৌ আপু, ভালোবাসি তোমাদের। আচ্ছা, আমরা দম ছেড়ে দেওয়ার মানুষ না, আমাদের টাকা দিয়ে কেনা যাবে না, আর প্রমাণ যা দেওয়ার দিয়ে দিছি। এখন মনে করো কি আমার ব্যাপারটা কেমন, অ্যান্টিবায়োটিকের মতো, ওষুধ ঢুকাই দিছি, এবার এটা কাজ করবে না। তবে আমারটা একটু বেশি অ্যান্টিবায়োটিক, দ্রুত অ্যান্টিবায়োটিক হয়ে গেছে, দ্রুত কাজ করছে। এত দ্রুত কাজ করবে আমিও ভাবি নাই, দ্রুত কাজ করে ফেলছে। সবচেয়ে পিছাইছে আমার পেস্ট গুলো নষ্ট করে। নো প্রবলেম, নো প্রবলেম, আমার কণ্ঠ তো আছে, চেহারা তো আছে,
পেজ গেছে তাতে কি হয়েছে? না এখানে এখানে একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে যে আমাদের উচিত ছিল পেজগুলো ভেরিফাইড করা, তুমি সেটা করোনি। আবার হচ্ছে যে বিভিন্ন রকমের হচ্ছে ভিতরে গালাগালি থাকলে ওগুলো হচ্ছে যে ভায়োলেশন ধরে, এগুলোকে ভেঙে দিতে হয়, এগুলো তুমি জানো না। এবং হচ্ছে যে কারো ছবি নিয়ে পোস্ট করলে এটা তাড়াতাড়ি ভালো দেওয়া যায়, এগুলো পোস্ট করার আগে কিছু কিছু ব্যাপার হচ্ছে তোমাকে দেখতে হবে, এই জন্য আর কিছু না। আর যখন তোমার পেজটা ভেরিফাইড থাকবে। রুনা আপু খুব সুন্দর একটি কমেন্ট করছে, আমরা একটু রুনা আপুর কমেন্টটা পড়ি। বিষয়টা আসলে আপনি যেভাবে নিয়েছেন বিষয়টি, টনি তাকে অন্যভাবে প্রকাশ করতে চায়। টনির ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলতে চায় না, খারাপ ভালো বিচার করার মালিক আল্লাহ, অফকোর্স। আচ্ছা, কিন্তু সে মিথ্যা বলে মানুষের সিম্পাথি নেয়। আপনার ভাই বোন, আমার ভাই বোন, ছেলে সন্তান, তারা কি শিখতেছে? গলায় ছুরি ধরলেও এত বয়স্ক বাবার চেয়েও বেশি বয়স হলো খেয়ে কি কেউ বিয়ে করে? ব্ল্যাকমেইল কইরা মানুষকে বিয়ে করা, 1 মাস আগে বিয়ে করে 1 মাস পরে বাচ্চা হয় কেমনে? 1 মাস না 1 সপ্তাহ পরে। আচ্ছা, আপু বুঝাতে চেয়েছেন যে এই সমস্ত দালাল, চামচা, লুচ্চি, টাকা পাচারকারী, মাদক পাচারকারিনী সানভিজ ভাই টনির মতো মেয়েরা সমাজে এটাই প্রতিষ্ঠা করেছে বা নর্মালাইজ করেছে যে টাকার লোভে বাপের চেয়েও বেশি বয়সী, ডাবল বয়সী মানুষকে বিয়ে করা যায়, তাকে ব্ল্যাকমেল করে তার টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায়, এবং যার তার সাথে যেখানে সেখানে শুয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায়, টাকা পাচার করা যায়। এগুলো করে বড় গলায় নিজের অতীতকে মুছে ফেলে বর্তমানে ভদ্র সমাজে বড় লোক সাজা যায়। অশ্লীল অঙ্গভঙ্গি করেও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা দাবি করা যায়। এগুলো নর্মালাইজ করতেছে এই সানভিজ ভাই টনির মতো সাপ্রিরা। আর এদের জন্য আতঙ্ক আছে মৌ সুলতানার হলুদ সাংবাদিক আকাশ নিবিড়, যার ঝাঁজ মরিচের থেকেও বেশি করা। আচ্ছা, বর্ষা যে আদালতে বিয়ে স্বীকার করেছে এই কাহিনী বলেন, আদালতে বিয়ে স্বীকার করলে এতদিন অস্বীকার করলো কেন? তার মানে কি পরিমাণ অসৎ এবং ভণ্ড হলে এত বড় ধান্দাবাজি করতে পারে? বিয়ে স্বীকার করার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আচ্ছা আপু, আমি একটা কথা বলি এই ব্যাপারে, আমি একটু আগে বলতে চাচ্ছিলাম, আমার মাথায় ছিল বাট আমি কথার মাঝে হারিয়ে যাচ্ছিলাম। সেটা হচ্ছে সবাই কমেন্ট করে, আমি দেখি আকাশ নিবিড় ভাইয়ার পোস্ট গুলোতে বেশিরভাগ কমেন্ট বক্সে লিখে যে বর্ষার তো কিছু করতে পারেন না, আবার পড়ছেন টনিকে নিয়ে, বর্ষার কিছু করতে পারছে কিনা বর্ষাকে যা একটু জিজ্ঞেস করবেন। আকাশ নিবিড় আপনাকে কোন দিক দিয়ে বইটা দিচ্ছে দেখবেন, দেখাবে। আকাশ নিবিড় কি করছে দেখাই দিবে সুন্দর করে, লালটা কোন দিক দিয়ে করছে। আকাশ নিবিড়ে কমেন্ট না করে ওরে যে করবেন, কান্দে কেন তো, কান্দে কেন তো, খালি এটা জিগাইবেন। তামান্না কবির নিবিড়ের মা লাইভে কি করে? আর নিবিড়ের মা হচ্ছে নিবিড়ের মা লাইভে কি করে? কথা শুনে, হ্যাঁ নিবিড়ের মা কথা কালেক্ট করে, নিবিড়ের মা কথা শুনে, নিবিড়ের মা কোটে যায় উকিল দেখে, নিবিড়ের মা কোটে যায় উকিল দেখে, কথা শুনে। সবচেয়ে বড় সোর্স নিবিড়ের মা হচ্ছে যে আরএসসিআইডি। সেটাই, আমার মা আমার সোর্স, আমার মা আমার সিআইডি, আমার মানুষের কাছে যাওয়া লাগে না, আমার শক্তি, আমার সাপোর্ট। আচ্ছা, আপনারা যা করেছেন, নিউজ করেছেন, বিভিন্ন অনুসন্ধান করেছেন, কিন্তু টনি বর্ষা তো আপনাদের পাত্তা দিচ্ছে না। আমরা পাত্তা চাইছি, সকালে বিকালে রাতে আমাদের পাত্তা দেন না, 2 ঘন্টা ছাব্বিশ চোখে কি ইয়া মানায়, পানি মানায়? হ্যাঁ, ছাব্বিশ চোখে কি পানি মানায়? দিচ্ছে না, কইলাম তো যে যায় কাপড় খুলে খুলে তাহলে বুঝবেন। ছাত্রীরা যা কও যে দিন কেমনে যাইতেছে, ছাত্রীরা যা কও আকাশ নিবের মায় কইতাছে যে দিন কেমনে যাইতেছে, তাজ্জুদে কান্দে, ফজরে কান্দে, জোহরে কান্দে, মাগরিবে কান্দে, এশারে কান্দে, ভোরে কান্দে, 5টায় কান্দে, 6টায় কান্দে, 7টায় কান্দে। কি করতে পারে আর পারে না? রাতেও কান্দে, দিনেও কান্দে, ঈদের দিনও আকাশ বলছিল কান্দে। আকাশ কি বলছিল? না, আকাশ কি বলছিল যে রাতেও ঘুমাইতে পারবি না, দিনেও ঘুমাইতে পারবি না, দিনে করবি ভিক্ষা, রাতে হইলে কাঁদবি। এত সোজা না। আন্টি, পাঙ্গাস মাছ কিভাবে রান্না করাতে হয় রেসিপিটা যদি একটু শিখাইতেন। হঠাৎ কয়টা টাকার মুখ দেখলে ওর কি পরিমাণ ভাব?
আচ্ছা, পাঙ্গাস মাছ এই ব্যাপারটা নিয়ে একটা কথা আছে। একটা আপু কমেন্ট করছে, আপু পাঙ্গাস মাছ একটু দামি হয়ে গেল না, একটু কম দামি কোন একটা মুখ। ওনা না, ওর পাঙ্গাস মাছের মতো মুখ, আমরা পাঙ্গাস মুখী বলি এই জন্য। ওর মুখটা হ্যাঁ, ওর পাঙ্গাস মাছের মতো। পাঙ্গাস মাছের মতো মুখ, সার্জারি টার্জারি করে কি একটা অবস্থা করছে, অথচ মানুষকে নিয়ে তারা কথা বলে। হ্যাঁ, যাই হোক, দিচ্ছে কিছু না, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মূলত সত্য প্রকাশ করি। বর্ষা কিন্তু অলরেডি আবারও প্রেগনেন্ট, আবারও প্রেগনেন্ট না, এই তনির বয়স হিসাব করতে আমার আর আকাশ নিবিড়ের মাথা গেছে গা। তনির আসলে বয়স কত এই হিসাব মিলাইতেই মাথা গেছে, একরে পুরা বর্ষা ছাপড়ির মতো। মেয়ের বয়স 12, ছেলের বয়স 5, ওর বিয়ে হয়েছে 7 বছর, বিয়ের 7 দিন পরে হয়েছে বাচ্চা। মানে এই যে একটা গোজামিল বয়সের না, আপনারা পাগল হয়ে যাবেন এই হিসাব বের করতে, বুঝছেন? মানে মেয়ের বয়স 12, ছেলের বয়স 5, ওর বিয়ের বয়স 7 বছর। আন্টি আমি তো মনে করেন যে ওর বয়স বের করতে নিউজে আমি অ্যাপস বের করি, ক্যালকুলেটরটা হিসেব করে দেবো বয়স আসলে কত। এক একটা মামলাতে এক একটা বয়স, এক একটা জিনিসে এক একটা বয়স। আমি মনে করেন যে নিজেই পাগল হয়ে গেছে, আসলে বয়স কত। 1994 সালে যারা কমেন্ট করে তাদের কমেন্ট গুলো একটু সুন্দরভাবে নেন, রাগ করলে হবে, অনেকে অপেক্ষা আছে। আপু বুঝতে পেরেছি, রাগ হয়ে যায়, বুঝছেন, যে এই সত্য বের করার জন্য কি পরিমাণ সাফার করছে। আমি একা সাফার করছি, আমার সাথে কেউ নাই। অনেকে ভাবছেন আমার পিছে লোক আছে, আমাকে কেউ হেল্প করতেছে, আমাকে বাড়ি হেল্প করতেছে, বাড়ির টাকা দিচ্ছে। আকাশকে জিজ্ঞেস করেন, আমার সাথে কেউ নাই, আমি একা যুদ্ধটা করছি, একা, অনলি একা। হ্যাঁ, আকাশের জায়গা থেকে আকাশ করছে। যদি বলেন যে 1 পয়সা আমি কারোর কাছ থেকে, আমি টাকায় বিক্রি হওয়ার মেয়ে না, আমি টাকায় বিক্রি হই না। আমি একা এই পৃথিবীর সাথে যুদ্ধ করছি, শুধু কেন? সত্য প্রকাশ করার জন্য। মানুষ বলতে পারে বিনা স্বার্থে এতটা লেগে যায়, অনেক সময় জড়িয়ে যায় মানুষ অনেক সময়। তো এটা যেহেতু সত্য, সত্য আমার ভালোবাসার জায়গা, আমি জড়িয়ে গেছি, আমি এটা শেষ দেখে ছাড়বো, এটাই, আর কিছু না। শুক্তারা পেজও খেয়ে নিছে, শুক্তারা পেজ ওরা নিয়ে নিছে। ওদের যুক্তি ছিল যে বিজনেস বন্ধ হলে আমি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, টাকার টান পড়বে, তখন এমনিতেই থেমে যাব। তো শুক্তারার থেকে আমার সংসার চলতো, আমার বাচ্চাদের লেখাপড়া চলতো, এটা সত্য। আবার এটাও সত্য, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার হাজবেন্ড তার বাবা মার একমাত্র ছেলে, এবং আমাদের বাবা মা 4 জনই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। 4 জনের আমার মাত্র 2টা বাচ্চা। সো রিজেক্ট বন্ধ হবে না, ওটা আল্লাহর হাতে। ওকে ভাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা দেশের জন্য কাজ করতেছি এবং ছাত্রীদেরকে ধরা উচিত। যারা বারবার মানুষকে কষ্ট দিছে, মানুষকে হচ্ছে সারা জীবন হচ্ছে হয়রানি করছে, আমার কাছে মনে হচ্ছে এদেরকে ধরা উচিত। আমরা ধরছি, আপনাদের ভালো লাগলে ধরবেন, না লাগলে আমরা মরি। আপনাদের তো কোনো কাজ নাই, আপনাদের কাজ বয়কট করা, ওদের মেইন পেজ গুলো বয়কট করা। ওরা দেখেন আমাকে, ওরা এগুলো ফলো করে, আপনারা পারেন না। ওদের কি, আমার ইনকাম সোর্স বন্ধ হলে আমি বন্ধ হয়ে যাব, ওদেরও ইনকাম সোর্সে ভাটা পড়লে ওদেরও গলার জোর কমে যাবে। আপনি সেটা পারেন না। বর্ষাকে যেভাবে বয়কট করছিলেন, ওইভাবে এই পাঙ্গাস মাছকেও বয়কট করা উচিত, বয়কটে ডাক দেওয়া উচিত সবার। আসলে আপু চোরের মায়ের বড় গলা, তনি আপুকে অনেক পছন্দ করতাম, এখন যা শুনতেছি চেহারাটা মনে পড়লেও কেমন জানি লাগছে। আপু শুনতে হবে না, তোর মুখের দিক তাকালেই তো ঘৃণা লাগে, মুখটা তো পাঙ্গাস মাছের মতো। সার্জারি ফিলার করে টোরে কি চেহারাটার অবস্থা করছে, আর খায় কেমন করে ভিডিওতে আইসা। খাওয়ার সাইজ দেখলে মানে কলিজাটা কাইপে উঠবে, মানে ইচ্ছা করে আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো করি, তাহলে ও কি করে? হ্যাঁ, এই দেখেন এইভাবে জিব্বা বের করে, ইচ্ছা করে জিব্বা বের করে, এরকম কেন করে? কিসের জন্য করে? ভিউ কার দরকার? এইভাবে ভিডিওতে এসে কিসের জন্য জিব্বা বের করতে হবে? আমি যে এতক্ষণ কথা বলছি না, আমি এরকম করছি, এরকম করে কথা বলতে হবে আমার? দেখেন, ওকে যে পাঙ্গাস মাছ মুখে আন্টি বলছে, এমনি এমনি তো বলে নাই। ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, ও মনে করছে যে একেবারে ইয়া হয়ে গেছে। এই যে একটা ভাইয়া পোস্ট করছে, খুব সুন্দর একটা পোস্ট করছে, যে আমি পুরোটা পড়ছি না, আমি লাস্টটা একটু পড়ে দিচ্ছি। তনির হালের কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় সমাজের জন্য মারাত্মক ভুল মেসেজ দিচ্ছে। তনিকে বর্জন করার সময় এটাই, সরকার করুক বা পাবলিক করুক, নয়তো
সামাজিক অবক্ষয়ের মূল্যটা চরম গুনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই ভাইয়াটা অনেক ভালো একজন সোশ্যাল লেখক, উনি অনেক বড় একটা কলাম লিখছে, লাস্টে ওটা কিন্তু এটাই লিখছে যে তনির যে অবস্থা, ওকে পাবলিক বর্জন করবে, না হলে সরকার বর্জন করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গেছে? বর্জন না করলে আমাদের সমাজকে চরম ভাবে মূল্য দিতে হবে। কি পরিমাণ অশ্লীলতার মাত্রায় পৌঁছাইলে এই ভাইয়ের মতো একটা মানুষ এই বজ্জাত মহিলাকে নিয়ে এইভাবে পোস্ট করে, তার এগুলো লেখার টাইম নেই। আমি নামটা প্রকাশ করছি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাইরাল হলে দেখতেই পাবেন কি মায়ের পরিমাণ সামনে বজ্জাত আপনার হলে। দিলে হ্যাঁ, আচ্ছা, আল্লাহ বিচার করেছে মানুষকে কি গালাগালি করে আরো ছোট লোক বলে মনে হয়। ওই মহিলার জন্ম হয়েছে আম্বানির ঘর থেকে, নিজেও তো একসময় ফকিন্নি ছিল, অসৎ উপায়ে ইনকাম করে টাকা বানাইছে, আর মানুষকে মানুষ মনে করে না। আপু শোনেন, যারা অসৎ উপায়ে টাকার মালিক হয় তারাই একমাত্র মানুষকে মানুষ মনে করে না। আপনি দেখবেন বংশীয় ঘরের মানুষেরা যারা অতীত থেকেই ধনী বা অতীত থেকে বড়, টাকা সবার কাছে সবসময় থাকে না। যারা দেখবেন অতীত থেকেই ভালো আভিজাত্য ফ্যামিলির মানুষ, তারা কখনোই মানুষের সাথে অহংকার করবে না, ছোট করে কথা বলবে না। তারা নিজে মানে মুখের ওই যে আমাদের করতো পেটে পাথর বেঁধে নিজের একটা খেজুরও মানুষ দিত, ঠিক আভিজাত্য পূর্ণ বংশের মানুষগুলো এরকম। ফাহিম কোথায় আছে? ফাহিমের পেজ থেকে আমি দেখছি সে পোস্ট করতেছে, বাট আই থিঙ্ক বেশি না 72 আওয়ার্স এর মধ্যে একটা বোম ব্লাস্ট হবে। আই থিঙ্ক, আমি জানি না, কারণ এই সমস্ত শয়তান ক্রিমিনালদের সাথে পারা কঠিন, তো ওরা মোড় ঘুরাই দিতে পারে। আই থিঙ্ক 74 আওয়ার্স আমরা ওয়েট করব, এর মধ্যে একটা বোম ব্লাস্টিং হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে এই রেস্টুরেন্টে নিয়ে বারিশা আপুর সাথে কি ঝামেলাটা নাই করলো? আপু, এই ঝামেলাটাতে আমি ফেসে গিয়েছিলাম। আপনারা বলেন না যে তনির সাথে আপনার কি কি ঝামেলা। অ্যাকচুয়ালি বারিশা আপু সেদিন আমার লাইভে আসে, আর ও যে রেস্টুরেন্টের লোকজন দেখাইছে সেই রেস্টুরেন্টটা আমার মার্কেটে, আমার যে মার্কেটের দোকান, ওর যেমন পুলিশ প্লাজায় দোকান, আমার যে মার্কেটটাতে দোকান সেটার উপরে এই রেস্টুরেন্টটা। আর আমি আগের দিনই সেখানে কফি খেতে যাই, আমি জিজ্ঞেস করি এগুলোর মালিক কারা টারা, ইন্টেনশনালি না, জাস্ট জানার আগ্রহ থেকে, আমার এগুলোর আমার কিউরিওসিটি যে কোনো বিষয়। তো উনি বললো যে এই মালিক আছেন, 4 জন মালিক আছেন, আমাদের আর একটা শাখা আছে অমুক জায়গায়, এরকম অনেক গল্প হলো ম্যানেজারের সাথে। পরের দিন হুট করেই সে বলতেছে সে মালিক। তখন আমার এটা মিথ্যা মনে হয়েছে। আমি আমার প্রোফাইল থেকে না, আমার পেজ থেকে একটা পোস্ট করি যে মিথ্যা মালিক সাথে এরকম একটা পোস্ট করি, যেটা দেখে বারিশা আপু অ্যাকচুয়ালি পোস্টটা করে, আর সেই পোস্টটাতে বোম ব্লাস্টিংটা হয়। আর এভাবেই কিন্তু আমি এই ফকিন্নির বাচ্চার সাথে জড়াই যায়, আসল ফকিন্নির বাচ্চা এটা। সারা বাংলাদেশে যদি 1 কোটি ফকিন্নি থাকে, সেটার আম্মা হচ্ছে আপনাদের তনিয়াফা পাঙ্গাস মাছ মুখী। 1 কোটি ফকিন্নির আম্মা, ওর বাচ্চা এই 1 কোটি ফকির। আমার নিজেরই হাসি পায় এগুলো বলতে গিয়ে, এগুলো আমি কি বলি, এত রাগ জমে আছে একটা। আমি জানি না নেগেটিভ না পজিটিভ, তোমাকে জাস্ট বলছে আচ্ছা, তনির সবকিছু, হ্যাঁ, তনির সবকিছু ওর জামাইয়ের টাকা দিয়ে করছে, এটা শিওর। 2020 সাল পর্যন্ত ওর কিছু ছিল না, অবস্থা খারাপ ছিল। ও নিজেও টক শোতে বলছে 2021 থেকে 2023-এ ইস্টাবলিশড হয়ে গেছে। এগুলো সব ওর জামাইয়ের টাকা, হাজবেন্ডের সব টাকা ওয়াইফ খাবে। মানুষকে বলে আপনাদের এত জলে কেন? আরে ভাই, তোমার জামাইয়ের টাকা কেন আমাদের জলে না? কিন্তু তুমি জীবনে একটা বার স্বীকার করো না তোমার জামাইয়ের সব টাকা দিয়ে শোরুম করছো, মরার পরেও স্বীকার করে না তনি, তাই আমাদের এত জলে। নাফাইসা তাসনিম, সেটাই আপু, আপনি জনগণের সিম্পাথি নিয়ে এত দূর আসছেন, জনগণের কাছ থেকে সিম্পাথি ঠিকই নিবেন, কিন্তু আপনি স্বীকার করবেন না, স্বীকার করবেন না কেন? চাপাবাজি করার জন্য। স্বীকার করবে কিভাবে? ওর 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 সবকিছু গোজামিল, সবকিছুতে গোজামিল। ওর এ জীবনে কত টাকা ইনকাম করছে, ওর সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট যদি চেক করা হয়, ওর কার্ড ইউজ যদি চেক করা হয়, ওর ওই যে এই যে বিমানে যাতায়াত করেন এইগুলো টিকিট কাটা কোথা থেকে কাটা হচ্ছে আপনি খুঁজেই বের করতে পারবেন না, কে টিকিট কেটে দেয় ওর। আর রাসেল চোর আর একটা জুটছে, রাসেল চোর তো ওরা খেয়ে খোল করে দিবে, শুধু ওরে খাবে না, মেয়েরা সব খাবে। আমাকে একটা আপু মেসেজ করছে যে আপু ওর মেয়েটাকে পর্যন্ত খাবে। রাসেল চোরার অভ্যাস হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়ে খাওয়া। ও নিজের ভাস্তিকে যে ছাড়ে না, সে ওই
টনির মেয়েকে ছাড়বে? জীবনেও ছাড়বে না। আচ্ছা, যাই হোক, আমরা সেগুলো ভবিষ্যতের কথা না যাই। এই প্রশ্নটা পরে এটা উত্তর দিবে মা। সাদাত সাহেবের আগের ঘরের ছেলেমেয়েরা কি সম্পত্তি নিয়ে কিছু বলছে না টনিকে? আন্টি বলেন এটা নিয়ে, এটা আন্টি জানে ভালো। আমিও জানি, আন্টি বলুক, আন্টির কাছে শুনি আমরা। কি বললো? মানে বলছে সাদাত রহমানের যে আগের ঘরের ছেলেমেয়েরা তারা সম্পত্তি নিয়ে কিছু বলতেছে না। বলতেছে না, সব হাতিয়ে নিয়েছে, তন্নি সব হাতিয়ে নিয়েছে, ওদের তো কিছুই রাখেনি, ওদের তো কিছুই রাখেনি। ও সাদাত রহমানের বড় মেয়ে, ও ওরে টাকা দিচ্ছে, কিন্তু এই দুই বোন পায় নাই। এ তো দ্বিতীয় ঘরে, ও তো পায় নাই, সব টাকা তো তন্নি হাতিয়ে নিয়েছে। সাদাত রহমানের মোট 3টা বউ ছিল, তন্নির নাম ছিল 3 নাম্বার বউ। আগের 2 ঘরের 4টা সন্তান, তার মধ্যে একটা সন্তানকে তনি 100 কোটি টাকা দিয়ে কিনেছে, একটা সন্তানকে সে 100 কোটি টাকা দিয়ে তার সাথে ফয়সালা করেছে। আরো 3টা সন্তান বাকি আছে, তার মধ্যে হয়তো বা একজন খোঁজ নিবে না, বাট 2 জন কিন্তু ওরে ঠিকই ধরবে। নাহিদার মেয়ে ছেলে এরা ঠকেছে, এদের তো মনে করো যে এদের টাকা তো সব হাতিয়ে তন্নি ব্যাংকে রেখেছে। এদেরকেই ঠকাইছে বেশি, এদেরকে ঠকাইছে। বাড়ি আন্টি, বাড়ি কার নামে? বাড়ির দলিল আছে তন্নির নামে, আর ওইটা হলো কোর্ট থেকে হলো ওরে দিছে। বাড়ি নিতে পারতেছে না তো, বাড়ি নেওয়ার জন্য যত কষ্ট হচ্ছে, বাড়ি নেওয়ার জন্য বাড়ির দলিলটা তন্নির নামে, বাড়ি নিতে পারবে না, দলিলটা দেয় না। কিন্তু কোর্টে যা কেস করছে, কোর্ট থেকে পাওয়ার দিয়ে এদের বাড়ি এদের নামে রাখছে, কিন্তু নিতে পারবে না, তন্নি নিতে পারবে না। এদের তো অংশীদার আছে, এরা তো চারটা ভাই বোন অংশীদার আছে না, নিতে পারবে না। এটা কোর্ট থেকে অর্ডার আসছে যে তন্নি নিতে পারবে না, দলিল থাকলেও নিতে পারবে না। কিন্তু দলিলটা তন্নি যে নোংরামি শুরু করেছে তা মানা যায় না। তনির মতো জঘন্য মহিলার শাস্তি হোক, সেটাই আপনারা দলিলটা তন্নির কাছে, তন্নি ওরে ব্ল্যাকমেল করে নিয়ে নিচ্ছে। কিন্তু কোর্টের রায়ে এই দলিল টিকবে না। অংশীদার আছে যে সাদাত রহমানের 2 ঘরের 4টে বাচ্চা, এরা অংশীদার না, অংশীদারের অংশ পাইবে না। এই দলিল ওর কাছে টিকবে না, তন্নির কাছে টিকবে না। এটা কোর্ট থেকে অর্ডার দিচ্ছে, কোর্টের রায়ে ওরা বাসা পাইছে। আর সাদাত রহমান বলছে, দেখো নৌকার মধ্যে আরেকটা ছবি, এটা সানবিকে একদম পিচ্ছি নিয়ে, সে আবার বলে যে কি সে হচ্ছে আগের থেকেই ফাহিমের কোলে বসে টিকটক করতো, আর ফাহিম গে হয়ে গেল। ফাহিমের কোলে বসে টিকটক করবে, ফাহিমের গে দিয়ে পা ধরাবে, হাত ধরাবে, ব্রা প্যান্টি চেঞ্জ করাবে, আর ফাহিম এগুলো করলে ফাহিমের দোষ হয়ে গেছে না? ফাহিম এই বাসটা ফাহিমই দেবে। দেখো আপু, প্রমাণগুলো দিয়ে দিন, নইলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আর ওই মহিলা তো ইয়ং নয়, সুন্দরীও নয়, যে সবসময়। আপু আপনারা প্রমাণটা যে চাচ্ছেন কাকে দিব বলেন? প্রমাণটা কাকে দিব? আপনাদেরকে? আপনারা প্রমাণ শুধু দেখবেন, কিছুই করতে পারবেন না। আমরা যতটুকু প্রমাণ আমরা দিব, এটা আমরা 2 চোখে দেব, যে অন্যায়কারী কে, আমরা 2 চোখে দেব। যেখানে দেওয়ার সেখানে আমরা যেখানে দেওয়ার দরকার আমরা সেখানেই দিব। আমরা প্রমাণ নিয়েছি, প্রমাণ পেয়েছি, আমরা নিয়েছি। কষ্ট লাগছে, অনেক আক্ষেপ প্রমাণ জোগাড় করা লাগছে। পুলিশ ধরেছে, তোমার দারোয়ান ধরেছে, তারপরে তোমার রিসিপশনে ধরেছে, তবু আমরা বাসায় উঠতে পারছি। ইনশাআল্লাহ আমরা সব প্রমাণ নিয়ে এসেছি, আমরা 2 চোখে দিব, প্রমাণ দিব। আর আপনারা বলবেন এগুলো এআই দিয়ে বানানো, এগুলো মিথ্যা, এগুলো আমরা 2 চোখে দিব। আমরা যা প্রমাণ দিছি 2টা, একটা হচ্ছে যে সে হচ্ছে যে কি বলে কুমারী, ঠিক আছে, কুমারী। আরেকটা দিছিলাম ওর নামে প্রথম জিডি করছে ওর, যে সাদাত রহমানের বউ। এই 2টাই দিছি, আর দিব না, আমরা দিব না। বাকিটা আপনারা দেখবেন। ও আসে চ্যালেঞ্জ করবে যেগুলো মিথ্যা,
ও চ্যালেঞ্জ করুক, পরবর্তী 3 নাম্বারটা দিব। এই 133 দুটোকে পৃষ্ঠা 2 টাকা না দিচ্ছি। না, সেটা তো আকাশ, তোমার কাছে তো 1000 পৃষ্ঠার একটা আছে, বাট আমার কথা শুধু আমি বললাম যে ও একবার আমার নামটা নিয়ে আমি একটা পোস্ট করবো ওর নামে, একটাতে ওর একেবারে কেল্লা ফাতে হয়ে যাবে। একটা পোস্ট করবো, একটা স্টোরি ও লিখবে, একটা 6.5 বছর, ও 6.5 বছর মানুষটা জ্বালাইছে, হাজার হাজার মানুষকে মামলা হয়তো দিতে, সারা বাংলাদেশের মানুষকে ফকির বাচ্চা বলছে। ওদেরকে আমরা একদিনে খেলবো? আমরা 6.5 বছর খেলবো। আচ্ছা, বর্ষার প্রেম কেমন চলছে? এটা আমি বর্ষা সম্পর্কে জানি না, এই সাপ্রির কথা কিছু কইতে পারবো না। সাপ্রি সম্পর্কে আমি দেখি বা বর্ষার প্রেম কেমন চলে? বর্ষা হাই ক্লাসে চলছে, সকালে সন্ধ্যা রাতে চোখের পানি বোতলে বোতলে পরে, এই যে বোতলে বোতলে জল পরে, বোতলে বোতলে জল পরে। জেলখানা থেকেও শান্তিতে আছি, ও জেলে বললে শেষ, আজকে বের ঢুকবে, কালকে বের হবে, ওর দিনে দিনে শাস্তি পাক, এটাই আমার শান্তি। আমি অনেক শান্তিতে বরিশাল থেকে তুলে নিয়ে এসে ইন্টারমিডিয়েট একটা পাস ছেলেকে সে 50,000 টাকা বেতন দিত, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার হইয়া, ইউনিভার্সিটি পাস করে কেউ 50,000 টাকা বেতনের চাকরি দেয় না। টনি কথাকার মহারানী মহা কোম্পানি একটা ইন্টার পাস ছেলেকে 50,000 টাকা বেতন দিত। আছে কোন উদ্যোক্তা বাংলাদেশে 50,000 টাকা বেতন দেয় ইন্টার পাস একটা ছেলেকে? ফাইন কি কাজ করতো? তার ইয়াবা এনে দিত, তাই ফাইম অ্যাকাউন্টস দেখতো, অ্যাকাউন্ট ম্যানেজ করতো, বিজনেসের এইচআর অ্যাডমিনে কাজ করতো না, কি করতো? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো পাঙ্গাস মাছ মুখীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি 50,000 টাকা স্যালারি পায়, তাহলে আফার ইনকাম সোর্সটা কি সেটা জানা কি আমাদের মানে দায়িত্বের মধ্যে পড়ে না? আকাশ নিবিড়কে আমি কোর্টে দেখেছি, ওরে বড্ড অসহায় লাগে দেখতে। খালি বর্ষার পিছনে লাইগা নিজের চেহারার বেহাল দশা কইরো না, ভালোবাসা কল্পনাতেই থাক চুপ। আচ্ছা, আকাশ বর্ষার পিছনে আমি জানি না আপনারা পিছনে লাগা কথাটা কেন ইউজ করেন আমি জানি না। আপনারা বলবেন যে সত্য বের করতে গিয়ে বা সত্য উন্মোচন করতে গিয়ে, সত্যর পিছনে দৌড়াইতে গিয়ে আকাশ নিবিড়ের চেহারা নষ্ট হয়েছে, এটা বললে মানায়। বর্ষার পিছনে লাগার কি আছে? কি মিথ্যা বলেছে বর্ষা সম্পর্কে আকাশ নিবিড়? আপনারা এই যুক্তিগুলো দিবেন। কোনটা বর্ষা প্রমাণ করতে পেরেছে যে আকাশ নিবিড় মিথ্যা বলছে? বিয়ের কাবিননামাটা তো বর্ষা কি মানে ক্রিমিনাল সেটা তো আপনারা জানেন, শুধু বর্ষা না, আমরা মুভিতেও দেখেছি যে ক্রিমিনালের সাথে পারা খুব কঠিন। তবে সিনেমার শেষ দৃশ্য যেহেতু এখনো রচিত হয় নাই, সো আমাদের সে পর্যন্ত ওয়েট করতে হবে শেষ দৃশ্যে কি হয়। অপরাধী আইনের কাছে সোপর্দ হবে শেষ দৃশ্যে, সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। টনি মাত্র 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়েছে, 16-17টা শোরুমের মালিক, রেস্টুরেন্টের মালিক, সারাক্ষণ মানুষকে কিনে বেড়ায়, মানুষের চাকর দারোয়ান বানায়, এখন আবার বলে তার নাকি কোটি কোটি টাকা ব্যাংক লোন। আমার প্রশ্ন, কোটি কোটি লোন থাকলে উনি এখনো কিভাবে গলাবাজি করে মানুষকে চাকর বানায়? আর এত লোন থাকলে সরকার এখনো ওকে কিভাবে ছেড়ে দিয়ে রাখে? আপু শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস আছে। সরকার, আমি লাইভ করছি বলে আমার কথা শুনে সরকার যে লাভ দিয়ে যে টনিকে ধরবে, সরকারের এটা কাজ না। সরকারের কাজ পুরো দেশ চালানো। আমি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তি টনিকে ধরবে এবং সেটা প্রসেস অনুযায়ী হবে, মুখের কথা না। আপু আপনি একটা গাছ লাগাইলেন, পরের দিন থেকে গাছ আপনাকে ফল দিবে না, সেটাকে যত্ন করে পানি ঢেলে বড় করতে হবে, তারপর ফল দিবে। তো আমি আকাশ নিবিড় আর আন্টি হচ্ছে মাত্র গাছ বীজটা বুনেছি, এবারে গাছ হবে, এরপর ফল দিবে। নানজি তারপর আমরা টুকটুক করে বিচি লাগাইছি, গাছ কেবল 1 ইঞ্চি, গাছ কেবল 1 ইঞ্চি বলে পাঙ্গাস মাছ মুখী বলে হাতিমুখীর গুয়ামুখী বলা উচিত। আচ্ছা, হক ঐশী আপু বলেছেন এই টনির ফুল ফ্যামিলি হচ্ছে অ্যাক্টর, আছে না ওর বোন চিশতিয়া, ফাতেমা, হিয়া, এখন এরা অ্যাক্টিং করছে, মানুষরে দেখায়, এদের মধ্যে প্রবলেম চলে, বাট ভিতরে সবকিছু ঠিক আছে। আচ্ছা, ফুল ফ্যামিলি ক্রাইমার ঢাকা শহরে যখন মানে 2019 বা 20-এর আমার কাছে একটা ছবি আছে, আমি টাইম মতো আপলোড করবো, আমি বলেছি 2 বোনের একটা ছবি আছে,
তাহলে ওই টাইমটাতেই তার বোন তাকে ক্রাইমে হেল্প করতো। দুই বোন, আচ্ছা নাই বলি ঘটনাটা, শুধু এতটুকু বললাম ওর বোনও ক্রিমিনাল। টনি আর কুকুর এক, কুকুর যেমন রাস্তাঘাটে লেলায় ও সেম, পুরা সাপড়ি হয়ে গেছে গা, পুরা সাপড়ি। মৌ সুলতানা টনিকে পুরা সাপড়ি বানাই দিছে সোশ্যাল মিডিয়াতে, পুরা সাপড়ি। সাপড়ি এবার চাপড়ি হয়ে যাবে, ঝাল লবণ ছাড়া চাপড়ি হবে, কেউ খাবে না, খালি পোড়া পোড়া গন্ধ করবে, কেউ খাবে না ওই চাপড়ি। আচ্ছা, ও জামা বেচুক বা সমাজসেবামূলক প্রতিষ্ঠান করুক সেটা কোনো বিষয় না, কিন্তু এর মানে এই তো না যে সে ব্ল্যাকমেইল মানি হোয়াইট করার এজেন্ট না। কিভাবে নিজেকে জোর করে আইডল বানায়, নিজেকে বিসিবি ডিরেক্টরের সাথেও কম্পেয়ার করে। মাই গড, অলসো ও পাত্তা দেয় না, এটা দেখাচ্ছে আসলে ও নিজেই নার্ভাস। মানুষ তখন নার্ভাস হয় যখন সত্যি সামনে আসে, আর তখন ওই ভুলভাল বলে ধরা খায়। ওর যে গালি ভাইরাল হলো, এই গালির কল রেকর্ড সম্ভবত গত বছর শুনেছিলাম। ওর ভুলভাল উচ্চারণ টোন শুনলেই বোঝা যায় ও মনে হয় ভাবে বাংলাদেশে শিক্ষিত লোক নাই, কে না বুঝে। আচ্ছা আনিকা তাবাসসুম আপু, ঠিক আপনার কথাটা একদম ঠিক। ও বাংলাদেশের যে অডিয়েন্সটা, যারা মূলত ফেসবুকে লাইভ দেখে, তাদেরকে মূর্খ আর মাথা মোটা মনে করে। অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সটা কথা বলে না, সবারই পরিবারের রেস্ট্রিকশন আছে, আমারও আছে। আমি মানে আমি কিভাবে লাইভে কথা বলি উপরালা জানে। আমি এখন লাইভ কাটবো, এখন 5টা কল আসবে, ভাই ফোন দিবে, জামাই ফোন দিবে, মা ফোন দিবে, চাচু ফোন দিবে, চাচতো ভাই ফোন দিবে, তুই আবার লাইভে গেছিস আকাশ নিবিড়ের সাথে, নালে মেসেজ দিবে, কিন্তু আমি যাবো। সবাই তো এটা পারবে না আপু, সবাই এরকম করতে পারে না, এটাই প্রবলেম, সবাই বলে না, ভালোরা কমেন্ট পর্যন্ত করে না। আচ্ছা, আপনাদের এত সাহস থাকলে নায়িকা পরিমণির টাকার উৎস কি এগুলো অনুসন্ধান করতে পারবেন? তা তো পারবেন না। আসছেন সস্তা বর্ষা আর তনিরে নিয়া, শাহরিন আজাদ। আচ্ছা শোনেন, তাইলে একটা কথা বলি, পরিমণির টাকার উৎস বলবো না, পরিমণির একটা ছোট ঘটনা বলি, যেটা ইয়ে ইলিয়াস রিপোর্ট করছে মেবি 3 মাস আগে, আর 1 বছর আগে আমার ইনবক্স ঘাটতে হবে। 1 বছর আগে একটা আপুকে আমি ইনবক্সে এটা লিখছিলাম পরিমণির ঘটনাটা, সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের জামাই, তার সাথে স্যামসন সুবহান আনভিরের সাথে গিয়ে দুবাই দেখা কইরা আইসা, যার কারণে পরিমণি জেল খাটলো। পরিমণির লেভেলটা ওখানে। টাকার উৎসটা জানি, কিন্তু আমরা তো তাকে সাজা দিতে মানে পারবো না, টনিকেও আমরা সাজা দিতে চাই না, সাজা দিবে আইন, আমরা যা সত্যটা প্রকাশ করব। পরিমণিরটাও সব জানি, আপনারা জানতে চাইলে পরিমণিরটাও দিব আস্তে আস্তে, ডোন্ট ওয়ারি। শুধু পরিমণি কেন, অপু বিশ্বাস, বুবলি, যারটা চান তারটাই দেব। আমি তোমাকে বলি যে এই কমেন্টটা কি করছে শারমিন আজাদ, পরিমণির যে ছবি কি বলে যে প্রিমিয়ার ব্যাংকের যে ইয়ের সাথে যে ছবি, ওটা আমি ইলিয়াসকে দিছি। আপনি যেগুলো বলতে চান ওটা শেষ। টনি রেনে আসেন, টনি এখন সাবজেক্ট, পরিমণি আমার নাম বলেন যে আমার নাম কি, ঠিক আছে? আপনি যেগুলো বলতে চান ওই সোশ্যাল মিডিয়ার গোলা, এই আকাশ শোনো, ওই সোশ্যাল মিডিয়ার লক্কর ঝক্কর কেন এতদিন পরিমণি চুপ ছিল, জন্মদিনও পালন করতো না, বাচ্চা কাচ্চা নিয়ে কি ব্যস্ত হয়ে গেছিল, আবার একটু ফালাফালি বাড়ছে না, ওই নতুন ওই বর্ষা চৌধুরীর মতোই, ওই নতুন একটা করে ভাতার যখন মানে থাকে তখন এদের ফালাফালি বাড়ে। বসুন্ধরা গ্রুপ হচ্ছে পরিমণি চালা, বসুন্ধরা গ্রুপের যে এইজ গুলো আছে না, এইজ গুলো পরিমণি থাকে, আমার থেকে নিয়ে পরিমণি হচ্ছে শেষ, ঠিক আছে? কি বলে টনি হচ্ছে কেমন শুরু, পরিমণি আমার বহুত শেষ, পরিমণি শেষ, পরিমণি অলরেডি শেষ। কম দুঃখে জামা কাপড় বেচতে নামে নাই পরিমণি, যে পরিমণি মাটিতে পানা জামা কাপড় বেচতে নামছে, বুঝো না? ডিবি হারুনের যে টুনটুনি ওটা পরিমণি ছেড়ে দিচ্ছে, এবং পরিমণির সাথে প্রেম ছিল হচ্ছে ডিবি হারুন। আরো শুনবেন, আমরা ওদের শেষ দিয়ে আসছি। সো আপনাদের যদি এত দিমাগ থাকে, আপনাদের যদি এতই পাওয়ার থাকে, আপনারা আমাদের মতো একটা কিছু করে দেখান। ওই কমেন্ট বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, দালালি কমেন্ট বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনাদের মতো সাপ্রিদের ধ্বংসের জন্য আমরা আছি। আমাদের কথারও তো কোনো রিয়াক্ট করে না, লাইভে কোনো কথা বলে না। সুবর্ণা ইসলাম আর বলবে না, টনির বলা বন্ধ করে দিছি আমরা, টনি লাইভে আর বলবে না। নিমক হারাম আমি আমার লাইফে দেখি নাই। হ্যাঁ
হ্যাঁ সেটাই বলছি যে তনির যে লাইভে গালাগালি ফালাফালি আর দেখবেন না, ওটা মৌ সুলতানা বন্ধ করে দিছে, এখন বাকিটা দেখবেন। বাকিটা কি দেখবেন জানেন? কান্না করা লাইভে, যে আমাকে আমার মতো বাঁচতে দেন না, আমি বিধবা, আমার জামাই মরে গেছে, বিয়ে আমার দুটো করাটাই বাচ্চা আছে। হ্যাঁ, আমার দুটো বাচ্চা আছে। শুধু ওটাই বলবো, আমার দুটো বাচ্চা আছে, আমাকে আমার মতো বাঁচতে এই দেন। ডায়লগটা কে আমার দেয় মা? বিয়ে করাটাই কি অপরাধ? এই বিয়ে করাটা ডায়লগটা কে অপরাধ দেয়? নয়, অপরাধ হচ্ছে আমার তোর 4টে কালো বাচ্চা টাকা আছে, এই খারাপ হবে। ডায়লগটা কে দেয়? আমার 4টে এটা বাচ্চা হলো আছে, সাবলীল আমি সাবলীল, সমাজের জন্য আমি কাজ করি, বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে আমি দাও। বাঁচতে চাই, আমারে আমি বাঁচতে বাঁচতে দাও, চাই। আমি ক্ষমা চাই। সারাক্ষণই তো লাইভে ক্ষমা চাইতেছে, আমি ক্ষমা সাজ্জাদ চাই। সাহেব সোনা চোরাচালানে জড়িত ছিল, এ ব্যাপারে কিছু বলেন। আপু এ ব্যাপারে আর কতবার বলবো? উনি স্বর্ণ চোরাচালানে যুক্ত ছিলেন, ওনার কাছে স্বর্ণের বার ছিল, আর সেই স্বর্ণের বারগুলো দিয়ে আরেকটু বাড়ায় বলি, একটা স্বর্ণের দোকান হয়ে গেছে। সেটা কোথায় হয়েছে এবার আপনারা একটু ভেবে নেবেন। আর বেশি কিছু বলতে চাই না। যেখানে তনি শুধু অর্ডার করে, এই আমার জন্য 3 ভরির একটা চেন পাঠাও তো, লাইভ করব, আমার জন্য একটা 5 ভরির নেকলেস পাঠাও, তুমি লাইভ করব, মানে সব জায়গায় না জামাই না বসে না, রয়েছে। আমি তোমাকে বলি ওগুলো হচ্ছে যে ওই যে কি বলে অন্য একটা যে সুমিন্দা ওদের একটা ইয়ে আছে তো, ওগুলো জাস্ট দেখায়, এগুলো ওর না, এগুলো হচ্ছে বড় লোকে ভাব দেখায়, ওর সব শেষ, কিচ্ছু নাই, এটা বল। দাদা বলতে হবে কমে। আচ্ছা সুইডেন কি লিখছে? সারেন সাদেন সারেন তুমি চুপ হয়ে গেল কেন? গলাবাজি নাই? গলাবাজি নাই। আচ্ছা আব্দুল লতিফ, ওর ওর গলা আমি এভাবে ধরে আছি তো এই জন্য সাউন্ড করতে পারতেছে না। আচ্ছা টনি বোনের যেই ভাব, ওরে বাবা কোটিপতি নাকি বিয়ে করছে, টনি তো টনির ফুল ফ্যামিলি চালায়, পরের টাকা ফুটানি করে, বোন একটা যেই ভাব। আব্দুল লতিফ, এই কথাটা আমাকে আরেকজন বলেছে যে ওর বোনের নাকি টনির থেকেও বেশি ভাব। ভাই ফ্রি টাকা পাইলে না এরকম ভাব নিয়ে চলা যায়, না না, মামলাটা ও কাটে। একটু ও ভাইরাল হতে চাই আর কি, ওর কি ভাব, ওর হচ্ছে যে একটা মনের মধ্যে লোক আছে, ও আগে তো মরে গেছে। মাংনা টাকা পাইলে এরকম ভাব আসেই। আপনাদেরকে একটু আমাদের পাঙ্গাস মাছ মুখী আবার প্রথম জামাই দেখায়, যে দেখেন এটা হচ্ছে সানভীর বাবা। সবচেয়ে বড় হাস্যকর বিষয় কি, সবাই বলে যে আমাদের টনি আপার ভাগ্যটাই খারাপ, প্রথম জামাইও ছিল গরিব, দ্বিতীয় জামাইও গরিব, শালার রাসেল সোরাও নাকি ভাঙা বিএমডব্লিউ নিয়ে ভাড়া করা গাড়িতে ঘুরায়, কি একটা অবস্থা। আমাদের টনি আপার কপালই খারাপ। হ্যাঁ আচ্ছা, অ্যাক্টিং স্ট্রং ভাবে কথা বলতে পারে ভালো না, আসলে আন্টি স্ট্রং ভাবে কথা বলতে পারে ভালো। আচ্ছা আমি আন্টিকে কথা, আব্দুল লতিফ গলাবাজি কেমনে করবে, ও জানে ওর ভন্ডামি সবাই বুঝে গেছে। আচ্ছা আকাশ ভাই, আমি লাইভে এমনি লাইভ দেখবো, বাট আমি বের হয়ে যাচ্ছি, আমার একটা কল আসতেছে, আমি পারলে আবার জয়েন হবো। হ্যাঁ সমস্যা নেই। সেটা হচ্ছে যে ইয়ে লেগছে যে রুনসাগর লেগছে যে আন্টি অনেক স্ট্রং ভাবে কথা বলতে পারে। আজকে স্ট্রং ভাবে কথা কেন বলি, কারণ হচ্ছে আমরা সত্য, এই বর্ষা চৌধুরী আমাদের সাথে যা করছে, যে নাটকগুলো করছে, আমাদের এখানে 3 মাস ছিল, আমাদের সেখানে থেকে গেছে, মরে যাচ্ছে, আমরা বাঁচাইছি, তারপর সে যে আমাদের সাথে যে বাটপাড়ি গুলো করলো, সেই বাটপাড়ি কিন্তু ধরে ফেলছে এবং মামলা করছে টোটাল 11টার মধ্যে 4টা মামলা রানি। ঠিক আছে, তার মানে কি সে প্রমাণিত একটা বাটপার এবং সে চুপ হয়ে গেছে এবং প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে, পরে পরে ইয়ে করে, এগুলো হচ্ছে নাটক। এবং তার টার্গেট হচ্ছে বিয়ে করা, ঠিক কিনা মা? তুমি তো বারবার প্রতিদিনই যাও যে নাজমার সাথে হচ্ছে লাইভ শুরু করার আগে সাধারণ মানুষের কমেন্ট ধরে এত হ্যাডাম দেখাতো, কিন্তু এখন এসে বিয়ে হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলছে না। ও তো বলবে না, কারণ সবকিছু শেষ। মা তুমি যাচ্ছে যে আমার সাথে যে কোর্টে যাও, এখন কি হলো, মুরগির মতো বসে থাকে না, বলা ছিল টার্কি মুরগির মতো। টার্কি মুরগিটা এই তারিখে আসেই নাই, টার্কি মুরগি এবার ভিক্ষা পায় নাই, কেউ দাম দেয় নাই, এই লেগে ও হাজির হয়নি। টাকা পাইলে ঠিকই যাই, টাকা পায় নাই তো। আগে তো টাকা দিত বিয়ে তাই, এখন তো মনে হয় বিয়ে তাই দেয় না, লক্ষণতে বোঝা যাচ্ছে, লক্ষণতে বোঝা যাচ্ছে বিয়ে তাই মনে হয় আর দেয় না। আগে তো দিয়ে তাই দিত, এখন তো মনে হয় দেয় না, এখন দেখা নাই যায় কেমন। ও তো সারা জীবন মানুষের তো মামলা খাটাইছে, ও তো কোনো খাটে নাই। এইবার বুঝুক কত ধারে কত চাই।
মানুষ কয় না 10 দিন হলে গৃহস্থের, 10 দিন চোরের, একদিন গৃহস্থের। সারা জীবনে একই চরিত্রে চলবে? জ্যাকির মায়ের চোখের পানি দেখছিস? জ্যাকির মায়ের চোখের পানি, রাসেলের মায়ের চোখের পানি, আমার চোখের পানি, এগুলোর দাম নাই। আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। পানি কারে কয়? দেখ তোর কত কান্না, আমরা কাঁদি না, তোর কান্না আমার কান্না শেষ হয়ে গেছে। সবচেয়ে মহাসুখী হলো আমি। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি নিজের চোখে দেখে যেতে চাই। চোখের পানি, তোর চোখের পানিতে সেদিন আমি সাগরে সাঁতার দিছি। যাক, তোর চোখের পানি ঝরঝরা পরে আর না পরে বৃষ্টির পানি, বর্ষার পানি, বৃষ্টির পানি তোর চোখ দিয়ে ঝরঝরায় গড়গড়ায় পড়ে। দেখছিস মায়ের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। আমরা নামাজ কালাম পড়ি না, তুই তাহাজ্জুদ পড়িস, দেখ তাহাজ্জুদে তুই কান্দিস। তুই লাইফে নামাজ দেখাস, লাইফে নামাজ দেখাস। কত মানুষের বুক খালি করছিস তুই, কত মায়ের সন্তান কেড়ে নিছিস, দেখ দোয়া কবুল করছে কি না করছে। মা আমরা হচ্ছে যে যে অনুসন্ধান থেকে তাকে হচ্ছে আমরা ধরতে পেলাম, আমরা যেহেতু অনেকে আছে, আমরা ওর গালাগালিটা শুনবা একটু নাকি পরে শুনবা? হ্যাঁ, ওই যে সারাদিন আমার বউকে যে গালাগালি করতো, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিছে? বেহায়া বদমাইশ কোথাকার, তোর লাঠি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসা থাকোস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই? তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদা তোর জন্ম দিচ্ছে কি রে? এক কুত্তার বাচ্চা, বেশ্যা মাগি কোথাকার, তোর লাঠি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকোস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকোস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শোনে বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছিস, তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে মজা, খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা খাওয়া দেওয়া বইটা দিব তোর। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করলে আমার বাল ফালানি গেছে, তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নি, তারপরে দেখিস। এই ছিল অবস্থা। তুমি কি খাও লাইভের মধ্যে? পানি খাই। পানি খাও, কলা খাও, কাহিনী কি? ও, অনেকেই আসলে কমেন্ট করছে অনেকগুলো। সেটা হচ্ছে যে মৌসুম একটু পরে আসবে, ওর হচ্ছে যে ফোন আসছে, একটু পরে আবার আসবে। সেটা হচ্ছে যে আমি আমার কাছে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা রিয়াদ তেলেসে ওর যার কমেন্ট ভালো লাগে না তারে বলবে আপনার সাথে আমার স্ট্যাটাসে যায় না, আমার যোগ্যতা আছে হ্যান ত্যান, কিন্তু অথচ সেই ছিল ফকিনীর বাচ্চা। সুমন ইসলাম লিখছে যে আইন ঠিক করে কথা বলতে পারে না, তার বেতন 40,000। একজন MBA করা মানুষের বেতন এত নয়। এগুলো আসলে একসময় টের পাবে। তার আগে আমরা হচ্ছে একটা শেখ হাসিনা পিএস এত টাকা, শেখ হাসিনা পিএস এর এত টাকা কেমনে হলো সেটা নিয়ে জনগণ কাহিনী করছে। একজন প্রধানমন্ত্রী পিএস এর বেতন 50,000 টাকা কিভাবে দেয় এই কর্মচারীর বেতন? তার কাছে আমরা একটা দেখে আসছি, অনেকে হয়তো দেখেননি। আমরা ওই
রিপোর্টটা আমার ভালো লাগছে। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি সাদাত রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন, তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা। এই ছিল অবস্থা এবং আমাদের আপডেট এতটুকুই, আমরা বেশি কিছু না দিই। সেটা হচ্ছে যে ও যে বাটপার এবং ধরা খাইয়া গেছে, সেখানে হচ্ছে আর কিছু বলার নেই। কারণ হচ্ছে ও প্রমাণ করুক, আমাদের যেগুলো প্রমাণ দেওয়ার আমরা কিন্তু সেগুলো দিছি। ঠিক আছে, আমাদের যেগুলো দেওয়ার সেগুলো দিছি এবং আমাদের কাছে হিউজ পরিমাণ আরো প্রমাণ আছে, আমরা ডে বাই ডে দিব। ও 6.5 বছর মানুষকে জ্বালাইছে। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা 6.5 বছর আমরা আস্তে আস্তে পাবলিশ করব। এবং আমি যেটা বলি, ছোট ছোট যেগুলা মৌসুমতলা পেজে ভিডিও দেয় সেগুলো সে ডিলিট করে দেয়, মৌসুমতলা পেজ নষ্ট করে দেয়। এই জন্য আসলে মৌসুমতলাকে লাইভে নিয়ে আসা। আমরা চাই যে লাইভের মাধ্যমে আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনারা আসলে ইয়ে করা পাচ্ছেন। তো এগুলো হচ্ছে যে আমরা চেষ্টা করছি এই মহিলাকে ধরা উচিত। এবং উনি আমাকে বলছে যে আমার মতো আকাশ নিবিকে কিনে সে চাকর বানিয়ে রাখবে এবং আমার বাবা মাকে সে চাকরের সাথে তুলনা করছে। যেহেতু আমি একদম ক্রাইম রিপোর্টার, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে মহিলাকে ধরা উচিত। এবং এর পিছনে এত গলাবাজি আসলে কেন, মানুষকে ফকিনীর বাচ্চা কেন বলে, এই জন্যই আসলে এই মহিলাকে আবার ধরা। এবং ধরতে গিয়ে দেখি ভয়াবহ অবস্থা এবং বিভিন্ন তার বিরুদ্ধে এত এলিগেশন আছে এবং এত অভিযোগ আছে
আমরা সেই ইয়েতে হচ্ছে যে কোর্টে গেছি, তার বিরুদ্ধে একটা মামলা করছে। সেই মামলাতে সাদেক রহমানের যে দ্বিতীয় স্ত্রী ওনারা আসলে দিচ্ছে এবং সে বাসাতে আছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে একটা তদন্ত করা উচিত, এই মহিলার আসলে মুখোশটা খুলে দেওয়া উচিত। এই জন্য আমরা চেষ্টা করছি যে তদন্ত বের করার জন্য আমরা কোর্টে একদিন হচ্ছে সময় দিচ্ছি। তারপর হচ্ছে কাপিল থানায় গিয়ে হচ্ছে আমরা ওসি এবং তদন্ত অফিসারের সাথে ওসি ছিল না এবং তদন্ত অফিসারের সাথে কথা বলছি, সেখানে কি কি জিডি হয়েছে সেগুলো বের করে শুধু চেষ্টা করছি। এবং 2-3 দিন আমরা হচ্ছে হন্য হয়ে খুঁজে আমরা তার সব এভিডেন্স পাইছি এবং আমরা যা বলছি এর সত্যতা নিয়েই বলছি। যেহেতু আমি একজন সাংবাদিক, আমার একটা দায়বদ্ধতা আছে। আমার লাভ হচ্ছে যে এই খারাপ মহিলা যে কতটা বাটপার এবং মানুষকে কতটা হেরাস্তা করছে, কতটা হ্যারাসমেন্ট করছে, এই বিষয়গুলো আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। আমাদের অনেক অনুসন্ধান আছে, আমরা 1 দিন 2 দিন 3 দিন পরপর লাইভে আসবো। এবং আজকের আপডেট হচ্ছে যে এই যে তনি আবার সে গর্ভবতী, আবার এই জন্য হয়তোবা রাসেল মিয়াকে বিয়ে করছে, আবার কয়েকদিন পরে কিন্তু পাবেন। আমরা কিন্তু আগাম আপনাদের জানাচ্ছি তনি হচ্ছে আবার প্রেগনেন্ট। হয়তোবা সে চাচ্ছে যে রাসেল চোরা তাকে বিয়ে করে লন্ডনে যদি বাচ্চাটা ডেলিভারি দিতে পারে। আজকে দেখেন, আজকে মাসের 13 তারিখ, আজকে 15 তারিখ, সরি 15 তারিখ আমরা কিন্তু আপডেট দিলাম যে তুমি আবার প্রেগনেন্ট। আজকে থেকে ডেট করেন এবং তাদের টার্গেট হচ্ছে যে লন্ডনে সেটেল হওয়া। কিন্তু আমরা যেহেতু তার তদন্ত বের করছি, দুদকে একটা মামলা হবে এবং তার সবকিছু আমরা আসলে বের করে যে সাদেক রহমানকে মেরে ফেলছে তার পরিবারও চাচ্ছে যে তার একটা বিচার হোক। তিনি কিন্তু আমাকে বলছে যে আমরা কখনো কল্পনা করিনি যে এরকম বিচার আবার আমরা পাবো। আপনারা দোয়া করবেন এবং আপনারা যদি সাথে থাকেন, আমরা চাইবো যে আসলে সাদেক রহমানের বিচার জানি হয়। আমরা চাই একজন এই ভণ্ড মহিলা একজন মানুষকে মানে ব্ল্যাকমেল করে মেরে ফেলবে এবং তার পরিবারের বাড়িঘর টাকা পয়সা আত্মসাৎ করবে। আমাদের কাছে সামাজিক নৈতিকতা এবং দায়বদ্ধতা থেকে মনে হচ্ছে যে এই জিনিসগুলো বের করা দরকার এবং এই জিনিসগুলো বের করে মূলত হচ্ছে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। হতে পারে আকাশ এক ধরনের মানুষ, কিন্তু তার লক্ষ্য খুব স্ট্রং, তার সিদ্ধান্ত খুব দুর্দান্ত। সেটা হচ্ছে যে আমার কাছে বাবা মা ভাই বোন সবাই আমার কাছে সমান। আমার কাছে হচ্ছে যে বিচার হচ্ছে আমার আইনটা এরকম যে যেটা অন্যায় যে করে, অন্যায় যে সরে, তার সমান অপরাধী। আমার কাছে মনে হয়েছে যে সে অন্যায় করছে, তাকে ধরা উচিত, তার শাস্তি দেওয়া উচিত। আমার কাছে ন্যায় বিচারটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি হয়তোবা ছোট একজন সাংবাদিক, এত বড় না, কিন্তু এত মানুষ আমাকে ভালোবাসে এবং আমার কথা বিশ্বাস করে। দেখেন 1 লক্ষ ফলোয়ার কিন্তু পার হয়ে গেছে, প্রতিদিন 40 লক্ষ মানুষ আমাকে দেখছে। আসলে ছোট থেকে মানুষ বড় হয়। আমি চাচ্ছি যে এই তনি আসলে কতটা খারাপ এই জিনিসটাই আসলে বের করা। আমার আসলে অন্য কোনো লক্ষ্য নেই। কারণ এই মহিলা সারা বাংলাদেশের মানুষকে ফকিনের বাচ্চা বলছে, এটা আমার কাছে লাগছে। ও কেন নিজে ফকিন্নি হয়ে মানুষকে ফকিনের বাচ্চা বলবে? এটাই হচ্ছে আমার প্রথম জেদ। এবং আমাকে টাকা দিয়ে কিনে রাখি আমার মতো সাংবাদিক, সে হচ্ছে যে চাকর বানিয়ে রাখবে, আমাকে বলে ভুয়া সাংবাদিক। আমার কাছে জেদ চাপছে যে আমি ওটা বের করবো এবং বের করে যেটা হচ্ছে যে খুব ভয়াবহ অবস্থা, আমি সেটাই করছি এবং সেটা প্রমাণ পেয়েছি। জাস্ট অল্প একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে আমরা একবারে দিলে মানুষ ভুলে যাবে, আমরা আস্তে আস্তে দিতে চাই। এটাই হচ্ছে আমার খেলা। আমি কিন্তু বর্ষা চৌধুরীকে কিন্তু আস্তে আস্তে ধরে কিন্তু তাকে সব প্রমাণ দিয়ে দিচ্ছি। 12টা বিয়ে, কয়েকশো হচ্ছে যে পরকিয়া, 8 জন মানুষকে মেরে ফেলে, 8 জন মানুষকে ব্ল্যাকমেল করে 8 কোটি টাকা হাতিয়ে নেওয়া, 3 জন মানুষকে মেরে ফেলছি। আমি কিন্তু একদিনে করিনি, আমি আস্তে আস্তে করছি। সেগুলো লিখছে যে অনলাইনে প্রথম বর্ষাকে গলাবাজি করতে দেখবেন, তারপরে দেখতাম দেখলাম অনেক কিছু বলতে, আবার কেউ শিক্ষিত হলে অবৈধ কিছু বেড়ায়, সেটাও বুঝলাম। শুধু একমাত্র আকাশ সত্য, এটা প্রতিনিয়ত প্রমাণ করতে পারছি এবং এই জন্য আকাশের পক্ষে কথা বলি। হয়তোবা অনেকে আমার কাছে ভালো লাগে না আমার কথা, সমস্যা নেই। কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা আসলে দরকার নেই। আমরা আসলে সত্যটাই বের করার চেষ্টা করছি, এটাই হচ্ছে আমাদের লাভ। চিন্তা করেন আকাশ ভাই, চ্যানেলে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, মার্চ চাইলেন কথা বলছি, ওখান থেকে অভিনন্দন জানাচ্ছে, প্রয়োজনে সাপ্লির ব্যাপারে নিউজ করব।
প্রচুর ঠান্ডা লাগছে। সবাইকে এই কথা বলে সে চাকর বানাবে, আর সমস্যা নাই। শোনেন, এখন হচ্ছে জাস্ট আমরা মজা নিব, কারণ আমাদের কাছে তো বললাম না এভিডেন্স সব আছে 133 পৃষ্ঠার, সেখানে আমরা মাত্র 2 পৃষ্ঠা দিচ্ছি। ওকে প্রমাণ করতে বলেন। ঠিক আছে, ওকে প্রমাণ করতে বলেন যে আমরা যেগুলো বলছি সেগুলো মিথ্যা। এগুলো বললে আমরা তাহলে 3 পৃষ্ঠা ছাড়বো, এবং যে ভয়াবহ তথ্য মৌসুমদারের কাছে আছে এগুলো কিন্তু আমরা এখনো জানাইনি। এখনো মানে এগুলো আসলে আমরা ডে বাই ডে জানাতে চাই। হাসান রাখি বলেছে অনেক অনেক দোয়া আন্টির জন্য, এমন মা খুবই কম হয়, ছেলেকে সাহস দেয়। ধন্যবাদ আন্টি। এটা তো অবশ্যই, কারণ হচ্ছে যে আমার ঠান্ডা লাগছে অবশ্যই। এখন হচ্ছে ওয়েদারটা এরকম, ঠান্ডা না গরম, গরম না ঠান্ডা। শীতের কাপড় পরলে দেখবেন যে গরম লাগে, গরমের কাপড় পরলে মনে হয় শীত লাগে। এই জন্য একটু হবে, এটা হওয়া স্বাভাবিক। সেটা হচ্ছে যে সুবর্ণা ইসলাম, সে যে প্রেগনেন্ট, এটার প্রমাণ কি? আমি একটা কথা বলি শোনেন, প্রেগনেন্ট দেখেই তাড়াতাড়ি করে বিয়ে করছে, এবং সাদাতুর রহমানকে বিয়ে প্রেগনেন্ট অবস্থায় বিয়ে করার 7 দিন পর হচ্ছে বাচ্চা হয়েছে। এটা আমরা হচ্ছে আপনাদের একটা কি বলে সার্টিফিকেটে আপনাদের দিব, কবে বাচ্চা হয়েছে আর কবে বিয়ে হয়েছে। ও তো নিজেই পোস্ট করছে, আপনারা কিন্তু দেখবেন যে আমরা বলছি যে কত তারিখে তার বিয়ে হয়েছে, এবং ওর 2019 সালে কয় তারিখে তার বাচ্চা হয়েছে। এটা আপনারা বের করেন, সবকিছু আমাদের বের করতে হবে, তার তো কোনো মানে, আপনারা একটু বের করেন। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করি, কারণ হচ্ছে যে তারপর দেখি যে আসলে লাইনে আছে কিনা। মিথ্যা হলে একদিকে তো নিতে গেল না। না না, ও আর কথা বলতে পারবে না তো, কারণ ও বুঝে গেছে যে ও বাটপাড়ের কাছে ধরা খেয়ে গেছে। ফাহমিদা ইয়াসমিন, সাদাতুর রহমানের প্রথম কোথায় থাকে এবং ঢাকার বাড়িতে কে কে থাকে? আমার মেয়ে, মা থাকে ঢাকা, ওরা হচ্ছে যে মহাখালীতে ওদের হচ্ছে বাসা। ও মনে হয় নাই, Ramó. Ah, tá. না বললো যে আসবে, ওই জন্য বললাম। লাগাও রে, কত লাগাও? আচ্ছা, আমরা আরেকটা আবার রিপোর্টটা শুনে আমরা শেষ করি, কারণ হচ্ছে যে এর মধ্যে যদি আসলো না আসলে, কারণ হচ্ছে অনেক কমেন্ট ডিলিট করতে হয় এবং কমেন্ট ব্লক করতে হয়। এগুলো হচ্ছে যে টনির হচ্ছে যে 15-16টা শোরুমের, এরা হচ্ছে যে মূলত কর্মচারী, এরা বিভিন্ন রকম হচ্ছে যে আইডি খুলে খুলে গালাগালি করে। টনির বিরুদ্ধে কিন্তু অনেক গালাগালি করছে এবং মানুষকে ধুয়ে দিচ্ছে। এটাও একটা প্রমাণ, কারণ হচ্ছে যে এই ভক্তগুলো আসলে ওরা তো কর্মচারী, টাকা বিনিময়ে ওখানে কাজ করে। এদের জন্য বেশি ক্ষতি হচ্ছে টনি, কারণ হচ্ছে ও আসলে বোঝে নাই যে সবাইকে গালাগালি করে থামানো যায় না। আমার রিপোর্টটা আরেকবার দেখি, দেখার পর আসলে আমরা শেষ করি। অনেকে অনেক কমেন্ট করতেছে ইনবক্সে। দিয়েছিলেন রুবাইয়ত ফাতেমা তনি, এমনকি
সাদাত রহমানকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি।